যাবে, সেই নাম হচ্ছে হরিনাম। আর কিচ্ছু সাথে যাবে না। আপনি যার ভজন করেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দিনান্তে যেন একবার বদনে আমরা হরি বলে যেন আমরা নিদ্রা যেতে পারি। বড় আদরের এই হরিনাম, বড় কষ্ট দিয়ে গাথা মধুমাখা হরিনাম। ওই বৃন্দাবন থেকে শ্রীমতী রাধারানী ছুটে এসেছে নবদ্বীপে সচিমাতার ঘরে আবির্ভূত হয়ে। মহাপ্রভু তো মহাপ্রভু নয়, মহাপ্রভু স্বয়ং রাধারানী গো। রাধারানীর ভাব কান্তি অঙ্গে ধরি নবদ্বীপের দ্বারে ঘুরে বেরিয়েছে, জীবনটাকে বাজি রেখেছে, ভজনটাকে বাজি রেখেছে। না হলে কখনো মহাপ্রভু ভগবান হয়ে কখনো ভক্ত পদধূলি কামনা করতে পারে না। বৈষ্ণব সঙ্গ মাঝে ধুলাই গড়াগড়ি দিয়ে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন এই জীবকে নিজে আচরিয়া ধর্ম, জীবকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে। আজকে মহাপ্রভুকে ভজন করা হলো না, ওই বৃন্দাবনের তত্ত্ব আমাদের জানা হলো না, শ্রীমতী রাধারানীকে আমাদের বোঝা হলো না। অথচ উদ্ধব সখাকে শ্রীকৃষ্ণ বলেছিল, উদ্ধব বলেছিল যদুকুলের মন্ত্রী কৃষ্ণকে বলেছিল যে কৃষ্ণ একটু বৃন্দাবন সম্পর্কে জানতে চাই। বলেছে শুধু বৃন্দাবন জানবে? বলেছে না প্রভু, শুধু বৃন্দাবন নয়, বৃন্দাবনেশ্বরী সম্পর্কে আমি জানতে চাই। কৃষ্ণ বলেছিল আমাকে সংযম করতে দাও, আমাকে 15 দিন সময় দাও। বলেছে প্রভু 15 দিন সময় কেন? তুমি না ভগবান। বলেছে আমি ভগবান হলে কি হবে? যেই উত্তম প্রশ্ন তুমি জিজ্ঞেস করেছো, ওই রাধা সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমাকে যে প্রিপারেশন নিতে হয়, সেই প্রিপারেশন না নিয়ে রাধা সম্পর্কে আলোচনা করা যায় না। তখন উদ্ধব আন্দাজ করতে পেরেছিলেন যে রাধা কি ধন। উদ্ধব বললেন তোমার 15 দিন আমি অপেক্ষা করব না, আমি কালকে গভীর রাত্রে পালিয়ে চলে যাব শ্রীধাম মধুর বৃন্দাবনে। আমি আর বাহিরে থাকতে চাই না, আমি তোমার রাজার রাজত্ব চাই না, আমাকে বৃন্দাবনে যেতে দাও। আজকে সেই মধুর বৃন্দাবনে আমরা উপস্থিত হয়েছি আপনাদের আগমনের মাধ্যমে। এই জায়গাটি আর মন্দির নেই, এই জায়গাটি কোনো আশ্রম নেই, এই জায়গাটি শ্রীধাম মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। সেই বৃন্দাবন ধামে আমরা উপস্থিত হয়েছি হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। ওরে তোমরা যাকে গৌর বলো, আমি বলি রাধে, জন্ম জন্মের অপরাধ বাধায় আমার কাঁধে। এই শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে এসে হরিকথা কৃষ্ণ কথা প্রচার করেছেন নিত্যানন্দ প্রভুর মাধ্যমে। মহাপ্রভুর অপার কৃপায় আমরা পেয়েছি এই ধন। ওই মহাপ্রভু আর কেউ নয়, মহাপ্রভু স্বয়ং শ্রীমতী রাধারানী নিজেই। এই ছাড়া, রাধারানী ছাড়া কেউ জীবন বাজি রাখতে পারেনি। রাধারানী ছাড়া নর্দমায় নেমে এই জীবকে উদ্ধারের আর কেউ নেই। এই জন্য মহাপ্রভু স্তুতিতে বলা হয়েছে জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ কহে, কত নিদ্রা যাও হে মায়া পিচাশির কুলে। ওই মায়া পিচাশির কুলে আমরা ঘুমিয়ে আছি, আর মহাপ্রভু বললেন জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ কহে। জীবকে জাগতে বলেছে। আমরা তো রাত্রে ঘুমাই, সকালবেলা জাগি, কিন্তু আমরা তো কখনো জানি না যে কবে চিরনিদ্রায় আমরা নিদ্রিত হব। আমরা কেউ হয়তো, এখানে অনেক সাধু থাকতে পারেন, যে সাধুরা একমাত্র সন্ধান দিয়েছেন যে আমার মৃত্যু কখন হবে সেই কথা বলতে পেরেছে। এছাড়া অন্য কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো মিউজিক মাস্টার দিয়ে এটি জানা সম্ভব হয়নি। একমাত্র সাধুরাই জানতে পেরেছিল। এবং এই অধম নরাধম যেই আশ্রমে জন্ম, যেই রক্তে জন্ম, যেই বংশে জন্ম, সেখানে নিত্যানন্দ খ্যাপা, যিনি আমার বাবার দাদু ছিলেন, তিনি মৃত্যুর 1 মাস আগে বলেছে 2রা কার্তিক আমাকে আর রাখতে পারবি না। তার মানে 1 মাস আগে তিনি সন্ধান পেয়েছে যে অমুক দিন আমার দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যাবে। যে জন মৃত্যুর খবর জানে তিনিই প্রকৃত সাধু। মালা তিলক দেখে আমি সাধু ভাবি, আসলে সেটাকে পরিচয় দেওয়া হয়নি। সাধুর পরিচয় হচ্ছে যিনি তার মৃত্যু সংবাদ জানবে, যিনি অন্তর হৃদয়ে চিত্ত খোলা,
তিনি হচ্ছেন প্রকৃত সাধু। সাধুর ধর্মই তো এটা। সাধুর কোনো কাজ নেই, তবু সমাজে কাজ করে বেড়ায়। সাধুর কোনো প্রশংসা প্রয়োজন নেই। সাধু ভালো ভালো খেতে চায় না। সাধু শুধু একটাই চায়, 1 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে লক্ষ, লক্ষ থেকে কোটি, কোটি থেকে কোটি কোটি জীবগণ যেন 2 বাহু তুলে বদনে যেন হরি বলে ডাকে। সেই জন্য সাধুরাই ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়। এই ঘোষ পরিবার আজকে যে উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে, আমাদের ভিতরে একটি বর্ণভেদ রয়েছে সনাতন ধর্মে, কিন্তু চৈতন্য মহাপ্রভু জানতেন যে এই বর্ণভেদ হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের মধ্যে একটি অহংকার বাস করবে। অথচ মহাপ্রভু জেলে পরিবার, ঘোষ পরিবার, মুসি পরিবার এবং নিত্যানন্দ প্রভু আরো বেশি দুর্ধর্ষী কাজ করেছেন এই সনাতন ধর্মে এসে। সর্বপ্রথম তিনি পতিতালয়ের মধ্যে গিয়ে অধম জগাই মাধাইকে উদ্ধার করেছিল এই হরিনাম দ্বারা। এবার আমি বলি কি, আমি সাধু হয়েছি, আমি মালা তিলক করেছি, আমি গ্রন্থ পাঠ করতে পারি, আমি তিলক কপালে পরি, আমি গেরুয়া বসন করি, আমি সাধু হয়েছি, এবার যিনি মাছ মাংস খায় তার কাছে আমি যেতে পারবো না। কই, নিত্যানন্দ প্রভু সাধু হয়ে পতিতালয়ে প্রবেশ করলো। নিতাই গিয়ে কিছুই চাইনি জগাই মাধাইয়ের কাছে। আরে বাবা, তুমি যদি সাধু হও, তুমি গিয়ে মাছ মাংস খাওয়া ওই দুরাচারী ব্যক্তিটাকে একদিন পক্ষে জড়িয়ে ধরে বলো না, ভাই তুই যা করছিস কর, তাতে কোনো বাধা দিয়ে ক্রন্দল সৃষ্টি করতে চাই না। আমি এসেছি তোর কাছে একটা মিনতি করতে, দিনান্তে একবার যেন তোর হরি স্মরণ হয়ে যায়, যেন হরিকে তুই স্মরণ নিস। যদি আপনার প্রকৃত সাধুত্ব থাকে, তাহলে ওই দুরাচারী ব্যক্তিটা একদিন হরি বলে বিছানায় কাঁদবে, আর যেদিন মৃত্যু আসবে সেই দিন তার শেষ পার ঘাটাতে দাঁড়িয়ে থাকবে পাগড়ি মাথায় বেঁধে আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু। ওই ভব নদীটা পার করার জন্য এসেছে তিনি। মহাপ্রভু নদীটা পার করতে এসেছে জীবকে। এই ঘোষদেরকে মহাপ্রভু কৃপা করেছিলেন। নবদ্বীপের মাটিতে মহাপ্রভু হেঁটে হেঁটে হরিনাম কীর্তন প্রচার করে যখন সন্ন্যাস নিয়ে চলে যায়, দ্বিতীয়বার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। এসে তিনি ঘোষকে কৃপা করেছিলেন। বলেছে, ঘোষ, এক বাড়িতে একজন ঘোষ ছিল। এই যে ঘোষ পরিবারের উদ্দেশ্যে আয়োজন, তাই এই আলোচনা করার চেষ্টা করছি। আমি আগেই বলেছি, আমি কিচ্ছু জানি না, শুধু আমার পথ চলা একটা কৃষ্ণ ভক্তের চরণ দর্শনের জন্য সারাটা জীবন, এক জনম নয়, জনমে জনমে যেন আপনাদের দাস হতে পারি, আপনাদের চরণ সেবায় যেন লেগে যেতে পারি। এই বাসনা নিয়ে রাস্তায় বেরিয়ে আসি, চেষ্টা করি যেন আপনাদের চরণে যেন এই অধমের কোনো অন্যায় না হয়। অপরাধী হয়ে এসেছি না, এসেছিলাম পূর্ণবান হয়ে, এসেছিলাম বৈষ্ণবের বাড়িতে, এসেছিলাম বৈষ্ণবের ঔরসে, এসেছিলাম একটা সাধুর গৃহে, কিন্তু নিজ কর্মগুণে কামনা বাসনা চরিতার্থ আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমার এই দুর্লভ জনমটা বৃথায় চলে যাচ্ছে। তাই শাস্ত্র গ্রন্থাদি বললেন, তোমার এই জনম আর বৃথায় যাবে না, জনম শুদ্ধ করার পথ খুঁজে পেয়েছি। সেই পথের নাম হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি। একমাত্র ধুলি গায়ে মেখে নিলে তোমার এই পথটা সুন্দর এবং মধুর হয়ে যাবে। সেই পথের সন্ধান দিচ্ছেন চৈতন্য মহাপ্রভু আমার। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে হেঁটে হেঁটে হরিনাম বিলাচ্ছেন। জীবের দ্বারে দ্বারে তার সাথে তার পার্শ্বদগণ হাঁটছেন, কীর্তন করছেন। মহাপ্রভু রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে হঠাৎ করে সকালের প্রকট চৈত্র মাসের সূর্যটা পূর্ব আকাশে উদিত হয়েছে প্রচন্ড আলো নিয়ে, প্রচন্ড তপ্ত নিয়ে, এবং আলোটা পড়েছে সেই তপ্ত কাঞ্চন দেহের উপরে। শত সূর্য সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ, কমল লোচন। মহাপ্রভুর সেই তপ্ত অঙ্গে, তপ্ত অঙ্গ কেমন? মহাপ্রভুকে ভালো করে জানতে হবে আমাদের।
পড়িয়া চারিবেদ সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন। লোচন বিহীন জন অন্ধ, দর্পণ কিবা কাজে। আপনি 4টা বেদ পড়েন, তাতে অসুবিধা নাই, আপনি পড়েছেন, মুখস্থ করেছেন, কিন্তু এত কিছু জেনে সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন। এই অধ্যয়নের কোনো দাম নেই। গৌর জানি না, কোন অধ্যয়নেরই কোনো মূল্য নেই। মহাপ্রভুকে জানতে হবে আমাদের। মহাপ্রভু স্বাভাবিক কোনো পুরুষ নয়। মহাপ্রভু স্বাভাবিক কোনো পুরুষ হয়ে, স্বাভাবিক কোনো জীব হয়ে, স্বাভাবিক কোনো সাধু হয়ে পৃথিবীতে আসেনি। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এই চৈতন্য মহাপ্রভু আজকে জীব শিক্ষার লাগি তত্ত্ব বালুবনে তার সেই পবিত্র চরণ দ্বারা হেঁটে বেড়াচ্ছে। শিবাস জিজ্ঞেস করেছিল, তুমি হেঁটে কেন বেড়াও প্রভু? তোমার বাহন আছে না? তুমি পালকিতে চড়ো, ইচ্ছে করলে স্বর্ণের পালকি ভক্তরা তৈরি করে দিবে। ইচ্ছে যদি করে চৈতন্য মহাপ্রভু বলেছে তোমার জন্য সমস্ত কিছু নবদ্বীপবাসী করে দিবে। এখন নীলাচলে গিয়েছিল, নীলাচলবাসীও তোমাকে স্বর্ণের দোলায় করে জায়গায় জায়গায় তোমায় ঘুরে বেড়াবে। আর মহাপ্রভু শ্রীবাসকে গুপ্ত গোপন কথা বলেছিলেন। শ্রীবাসকে বলেছেন, শ্রীবাস, আমি তো বলেছি আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ যে আরো বড়। তাই তো রাস্তা দিয়ে আমি মহাপ্রভু হেঁটে বেড়াই। বলেছে, হাঁটছো কেন তুমি? বলেছে, এই জন্য হাঁটছি, অযাচিত ভাবে হাঁটতে হাঁটতে যদি আমার এই চরণের স্পর্শ কোনো জীব পেয়ে যায়, সেই জীবটাও একদিন কৃষ্ণ নাম করে রাস্তায় কেঁদে বেড়াবে। যদি এই চরণ একবার কেউ পেয়ে গেল, সেই জন্য মহাপ্রভু 12 দিন ব্যাপী হেঁটে সেই নীলাচল থেকে গোদাবরী নদীর তীরে এসেছিলেন রামানন্দের সাথে দেখা করতে। 12 দিন উনি কেন হাঁটবেন? 12 সেকেন্ডেই তো আসতে পারে। নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। নবদ্বীপে হাঁটতে হাঁটতে একদিনের প্রচন্ড চৈত্র মাসের গরম, সেই গরমের মধ্যে গরমের পূর্ব আকাশের সূর্যের আলোটা মহাপ্রভুর তপ্ত অঙ্গে পড়ছে। তপ্ত অঙ্গ কেমন? আপনারা কামার দেখেছেন না, যে দা কাচি কুড়োল বানায়? ওই কামার লোহাটা পোড়া দিলে ওই লোহাটা যখন পিটানের মতো পরিস্থিতি নরম হয়, ওই লোহাটাকে সামনে এনে যখন রাখে, ওই সময় লোহাটার যে কাঞ্চন বা অঙ্গ, ওইটাকে তপ্ত অঙ্গ বা কাঞ্চনের মতো অঙ্গ কিছুটা মিলে যায়। বা স্বর্ণটা পোড়ালে যেমন হয়, ওই রকম অঙ্গ নিয়ে মহাপ্রভু এসেছিলেন। নবদ্বীপে হাঁটছে, রৌদ্র, পূর্ব আকাশের রৌদ্র ঝিকমিক করে মহাপ্রভুর অঙ্গে লাগছে, আলোটা আরো দ্বিগুণ রিফ্লাশ করে চলে যাচ্ছে। এবার মহাপ্রভু উপর আকাশে তাকিয়ে বলছেন যে আমার প্রচন্ড জল পিপাসা লেগেছে। আপনাদের ঘোষদেরকে উদ্ধার করেছেন মহাপ্রভু, মুচিদেরকে উদ্ধার করেছেন মহাপ্রভু, জেলের জালে আটকা পড়ে মহাপ্রভু জেলেদেরকে ধন্য করেছেন। এই ঘোষদেরকে উদ্ধার করার জন্য মহাপ্রভু নিজে রাস্তায় দাঁড়িয়ে রইলেন। বলেছে, এত রৌদ্র, এখন কি করি, আমার জল পিপাসা লেগেছে। ওনার কি জলের অভাব ছিল? মহাপ্রভু যদি জল চাইতেন, আকাশের সমস্ত বৃষ্টি হয়ে মহাপ্রভুর অধর অমৃত হয়ে যেত। কিন্তু মহাপ্রভু একটি মন্ত্র পাঠ করলেন, হে কৃষ্ণ করুণার সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। কেন পাঠ করলেন? কৃষ্ণ হয়ে কৃষ্ণের মন্ত্র পাঠ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। মন্ত্র পাঠ করার সাথে সাথেই মহাপ্রভু পিছন দিকে তাকিয়ে দেখে একজন ঘোষ, তিনি ভার বাঁশের কাঁধে করে কিছু পাতিল নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করার জন্য। মহাপ্রভু ওই ঘোষকে দেখে তিনি ডাক দিলেন যে, ঘোষ, তুমি এদিকে আসো, কোথায় যাচ্ছ? এই ঘোষের জীবনী পড়ার জন্য কয়েকটি গ্রন্থ সংগ্রহ করে জানতে পারলাম, এই ঘোষ সত্যযুগে একজন মুনি ছিল। তিনি একজন নিকৃষ্ট ধোপার অভিশাপে তিনি নিকৃষ্ট জনিতে এসে জন্মগ্রহণ করেছে কলির যুগে। আর যখন অভিশপ্ত হয়েছিল, তখন নারায়ণকে বলেছিলেন এই মুনি যে, প্রভু, আমি তো কলির যুগে ঘোষের ঘরে যাচ্ছি। বলেছে, হ্যাঁ, সেইরূপ কর্ম তুমি করেছো। এবার তুমি তো ভাবছো নিকৃষ্ট সম্প্রদায়, ওইখানেই তোমাকে যেতে হবে। বলেছে, হ্যাঁ, ওইখানে আমি যাব, সেই জন্য আমার কোনো দুঃখ নেই। একজন মুনি বলেছে, সেই জন্য আমার কোনো দুঃখ নেই।
তবে আমি যে দৃশ্য লাভ করেছি তোমার কৃপায় আগত এবং বর্তমান জন্ম আমি দেখতে পাই। আমি দেখতে পেয়েছি কলির যুগের পাবন অবতারী হয়ে তুমি চৈতন্য মহাপ্রভু রূপে সচী মাতার ঘরে তুমি যাচ্ছ। প্রভু, তোমার কাছে আমার এই বিনতি নারায়ণ, আমাকে এই কৃপা করো। কি কৃপা? তুমি ওই তপ্ত বালুবানে হরিনাম প্রচার করতে করতে যখন তোমার পিপাসা পাবে, তখন যেন এই অধম ঘোষের হাতে তুমি তরল পদার্থ গ্রহণ করে তুমি আমাকে ধন্য করে দিয়ে যেও মাধব। সেই জন্য ঘোষের ঘরে এসেছিল সেই মণি। ঘোষের ওই পাতিলগুলো নামানোর পরে সে তো জানতো না কার সামনে নামিয়ে সেই পাতিলগুলো নামানোর পরে মহাপ্রভু জিজ্ঞেস করেন, কি আছে এই পাতিলে? বলে সেই পাতিলে ননি আছে, এই পাতিলে ছানা আছে, এই পাতিলে মিষ্টি আছে, এই পাতিলে দুগ্ধ আছে, এই পাতিলে ঘোল আছে। মহাপ্রভু বললেন, বাস, আর কিছু জানতে হবে না। এগুলো কোথায় নিয়ে যাবে? বলছে, গতকালকে সারা রাত্রি ব্যাপী বানিয়েছি, আর আজকে সেগুলো বাজারে বিক্রি করতে দিচ্ছি। বলছে, ধরে নাও আমি তোমার একজন কাস্টমার। কত সহজে মহাপ্রভুকে লাভ করা যায়। ধরে নাও আমি তোমার একজন কাস্টমার, ভাই আমাকে একটু ঘোল খেতে দিবে? বলেছে, বেশ। বাজারে যাওয়ার আগেই কাস্টমার পেলাম। দেখছে একজন সন্ন্যাসী, সন্ন্যাসীকে ঘোলগুলো পাতিলটা দেখিয়ে দিলেন, আর মহাপ্রভু নিজে হাত দিয়ে পাতিলটাকে উঁচু করে সমস্ত ঘোল তিনি খেয়ে তার তৃষ্ণা নিবারণ করে পাতিলটা রিটার্ন দিয়ে এবার দুই বাহু তুলে মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছে। আর ঘোষ পিছন থেকে বলছে, এ কি সাধু, তুমি আমাকে করি দিবে না? আমি তো তোমাকে আমার নৈবেদ্য দিলাম, বিক্রি করলাম তোমার কাছে, তুমি আমাকে অন্তত 1 আনা পয়সা দিয়ে যাও, না হলে আমি 60ই তো করলাম না। ও কি জানতো যে ভগবানকে প্রসাদ দিয়েছে? আপনাদের কৃপাতে আমি তো প্রায় 15 বছরের বেশি হলো গুরুদেবের কাছ থেকে মন্ত্র শিক্ষা দীক্ষার মন্ত্র পেয়েছি। এই 15 বছর প্রতিদিন যদি ত্রিসন্ধ্যা হিসাব করি, তাহলে বহুবার মন্দিরে বহুবার ভগবানের নাম গুণাগুণ করছি। ওই আমার তো মনে হয় একবারও সেটি ভগবানের শ্রীপাদ পদ্মে আশ্রয় পেল না। আমি তো স্নান করে যাই, আমি কত পবিত্র হয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু মহাপ্রভু বললেন এটা পবিত্র নয়। এই উপরের বাহ্যিক যে পবিত্র, এই পবিত্রের কথা মহাপ্রভু বলেনি। মহাপ্রভু বলেছেন হৃদয়টাকে মার্জন করো। এই হৃদয়ে যে ময়লা জমেছে, সেই ময়লাটাকে মার্জন করলে সেই মার্জনের পরে তোমার হৃদয় মাঝে একটি আয়না দেখতে পাবে, আর ওই আয়নার মধ্যে তখন তুমি রাধা কৃষ্ণের যুগল তুমি দর্শন করতে পারবে। এই হৃদয় মাঝে তুমি দেখতে পারবে। মহাপ্রভু বললেন যে তুমি আমার কাছে করি চাও, তুমি পাগল হয়েছো ঘোষ? বলেছে, কেন? তুমি না নৈবেদ্য খেলে, তাহলে আমায় করি দিবে না কেন সাধু? বলেছে, আমি একজন সন্ন্যাসী মানুষ, আমার ঝোলায় খুঁজলে তুই একটা বহির্বাস পেতে পারো, কিছু নিজের প্রয়োজনীয় ব্যবহারের জিনিস পেতে পারো ভাই, কিন্তু আমার কাছে তো করি নেই। আমি করি কি করে দিব? এখন আমাকে যদি তুমি না ছাড়ো, তাহলে তুমি এখানে একটু দাঁড়াও, আমার সাথে থাকা কিছু ভক্ত আছে, ওরা পিছনে আসছে, ওদের কাছে চেয়ে দেখবে, ওরা যদি করি থাকে তাহলে তোমাকে দিয়ে দিবে। বলছে, এদের মধ্যে 2-1 জনের নাম বলো। বলছে, ওদের নাম এত আমার মনে নেই। মহাপ্রভুর পার্ষদ অথচ নাম জানে না, এটা কি হয়? বলেছে, ওদের নাম এত আমার মনে নেই। বলেছে, ঠিক আছে, তাহলে আমি কিভাবে ওদের চিনবো? বলছে, যে দেখতে আমারই মতো হবে। কেমন দেখতে? সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়, 2 বাহু তুলে জীবের দ্বারে দ্বারে গৌরা হরি নিজের রূপ মহাপ্রভু বর্ণনা করছেন। বলেছে, দেখতে আমারই মতো, তাদেরকে দেখলে করি চেয়ে নিবে। এই বলে নাচতে নাচতে চৈতন্য মহাপ্রভু স্থান ত্যাগ করে তিনি চলে গেলেন বহু দূরে, এবং পিছনে তার সাথে থাকা 7 জন সাধু এসেছিল মহাপ্রভুর পার্ষদ। তারা সাথে এসে ঘোষকে দেখে বলছে, কি গো ঘোষ, তুমি কাঁদছো কেন? ওই যে ভক্ত দর্শনে যায় মনের ময়লা, আর পরশিলে হয় ভাব তরঙ্গ। ও তো দর্শন করে ফেলেছে অজান্তে, অজান্তে মহাপ্রভুকে দেখে ফেলেছে,
বিধায় ওর মনের ময়লাগুলো দূরীভূত হয়ে যাচ্ছে। আমরা সাধু সঙ্গে কেন আসি? এই জন্য আসি, ঘুরতে ঘুরতে যদি আপনাদের মতো একটা বৈষ্ণবকে দর্শন করতে পারি তাহলে হৃদয়ের ময়লাগুলো দূরীভূত হয়ে যাবে আমার। সেই জন্য বৈষ্ণব সঙ্গে সনাতনী আসে। বলেছে সাধু তোমরা কি ওই সাধুকে চেনো? কোন সাধু? বলেছে এই যে একজন সাধু তোমাদেরই মতো, কপালে তিলক করে নামাবলী গায়। বলেছে সে আর কি করে? বলেছে সে শুধু বদনে হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম এই কীর্তন করে রাস্তা দিয়ে নেচে নেচে হেঁটে বেড়ায়। তখনই বলেছে কেন, কি হয়েছে? বলেছে সে আমার ঘোলগুলো খেয়েছে কিন্তু আমাকে কোনো করি দেয়নি। বলেছিলাম একানা করি দিয়ে দাও। তৎক্ষণাৎই 7 জন বৈষ্ণব এই ঘোষ সম্প্রদায়ের ঘোষের চরণে আত্মসমর্পিত হয়ে ধুলায় গড়াগড়ি দিল। বলেছ ভাই ঘোষ, তোমার কত ভাগ্য, যার জন্য নৈবেদ্য সাজিয়ে কোটি ব্যক্তিরা বসে থাকে, যার জন্য বিভিন্ন কিছু আয়োজন করে বসে থাকে স্বর্ণের থালায় নিয়ে, সে খেতে চায় না। আজকে তোমার এই পাতিলের ঘোল খেয়েছে। তুমি যে করির জন্য কাঁদছ, তোমাকে আমরা বলে যাচ্ছি ওই করি তুমি কবে পাবে? আমাদের কাছে করি নেই। যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যাবে আর সারা পৃথিবীময় ভ্রমণ করবে, ওই ভবনদী পার ঘাটায় গিয়ে যেদিন দাঁড়াবি, সেই দিন তুই করি খুঁজে পাবি না। ওই নদী পার হবার করি খুঁজে পাবি না। সেই দিন মহাপ্রভুর ওই এক আনা করি দিয়ে তোকে মহাপ্রভু নিজেই ভবনদী পার করে দিব্য এই কথা বলে ওরা চলে গেলেন। চলে যাওয়ার পরে ঘোষ ওই স্থানে বসে পড়লেন। আর কি মিষ্টি বিক্রি করব, আর কি দই বিক্রি করব, আর তো কিছু বিক্রি করার বাসনা নেই। যেই পাতিলটার ঘোল মহাপ্রভু খেয়েছিল, ওই পাতিলটাকে যখনই ভার বাসের মধ্যে উঠাতে যাচ্ছে, এবার পাতিল তো আর উঠাতে পারছে না। পাতিলটাকে টানছে, হাত দিয়ে উঠাতে পারছে না। মুখে গামছা দেওয়া ছিল, গামছাটা উঁচু করার চেষ্টা করছে। অনেক সময় পরে গামছাটাকে ছিঁড়ে ফেললো। ছিঁড়ে ভিতরে দেখে যত স্বর্ণ অলংকার আদি ভরে আছে ওইখানে। তখনই বলেছে মাধব, তুমি বোধহয় এসেছিলে, আমি চিনতে পারিনি তোমাকে। তুমি ছাড়া আর কেউ নয়। আমি শুনেছি তোমাকে প্রাপ্তির চেয়ে তোমার ভক্তের পদধূলি যে আরো শ্রেষ্ঠ। তুমি এখানে দাঁড়িয়েছিলে এই জায়গাতে ধুলায় গড়াগড়ি দিয়ে, আমি তোমার চরণ ধুলি গায়ে মেখে নিলাম। তোমার কাছে আর হিরে জহরত কিছু চাই না। হিরে জহরত গুলো ত্যাগ করে দিলেন এই ঘোষ। সেই ঘোষ পরিবারে এখানে যারা জন্মগ্রহণ করেছেন, আপনাদেরকে উদ্ধারের জন্য আমার চৈতন্য মহাপ্রভু এই লীলা করেছিলেন। কোন ভজনই তো পরিচয়ের প্রয়োজন নেই। যে ভজনগুলো করার কথা বলছি আমি, যে মালা জপ করছি এটি আমার ভজন, গ্রন্থ পাঠ করছি এটি আমার ভজন, সাত্বিকাহার পাচ্ছি এটি আমার ভজন। কিন্তু শাস্ত্র এটিকে ভজনের অঙ্গ বলেছেন, কিন্তু এটি শ্রেষ্ঠ ভজন নয়। শ্রেষ্ঠ ভজন হচ্ছে সাধু সঙ্গে এসে বৈষ্ণবের পদধূলি নিজ অঙ্গে মেখে নিলে, তাহলেই যদি দেহটা প্রসাদী দেহ হয়, তাহলে এই দেহটা একমাত্র কৃষ্ণ সেবায় লেগে যাবে। এছাড়া কৃষ্ণ সেবায় লাগার কোন রকম ব্যবস্থা নেই। আজকে আপনাদের এই আসরে একজন মাতাজি, আমি ওনার নাম জানি না, উনি আমি আসার সময় একটি কাগজ আমার হাতে দিয়েছিল, দিয়ে আমাকে বলেছে যে বাবা, আমি বহুদিন ইউটিউবে আপনার পাঠ শুনি, কিন্তু আপনার কাছে একটা বিষয় আমার জানার খুব ইচ্ছে। আমি অনেককে জিজ্ঞেস করছি, স্পষ্ট করে আমি জানতে পারিনি। ওই মাতাজির চরণে আমি শতকোটি প্রণাম জানাই। কারণ যিনি জিজ্ঞাসু ভক্ত, কৃষ্ণ তাকে শ্রেষ্ঠ ভক্ত বললেন। গীতায় 4 ধরনের ভক্তের কথা বলেছেন, অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী। 4 ধরনের ভক্তের কথা বলেছেন। ওই মাতাজি আমার কাছে জানতে চেয়েছেন যে উনি লিখেছেন, মহারাজ উপরে লিখেছেন, জয় রাধে মহারাজ, আপনার চরণে প্রণাম। দীর্ঘদিন আপনার পাঠ আমি নেটের মাধ্যমে শুনতে পাই, বাস্তবে লাইভে শোনার ভাগ্য আমার হয়নি।
আমি মেয়ে মানুষ বলে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারবো না, তাই একটি প্রশ্ন লিখে দিলাম। আমি রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ইতি আপনার একজন চরণদাসী। জয় শ্রী রাধে। রঘুনাথ দাস গোস্বামী নিয়ে উনি কথা বলতে বলেছেন। আসলে রঘুনাথ দাস গোস্বামী অমৃতময় প্রসাদ পুরুষ। আজকে মহাপ্রভুর লীলায় আমরা যে জিনিস জানতে বসেছি, চৈতন্য মহাপ্রভুর অমৃতময় নির্যাস, অমৃতময় লীলা, যেই লীলা সম্বরণ হয়েছিল শ্রীধাম মধুর বৃন্দাবন ধাম মাঝে, সেই বৃন্দাবনের লীলা গুপ্ত লীলা ছিল। সেই গুপ্ত লীলা মহাপ্রভুর কারণে আমরা এই বৃন্দাবনের লীলা জানতে পেরেছি নবদ্বীপে এসে। ওই বৃন্দাবনে কি ঘটেছে 5,500 বছর আগে, সেটি কিন্তু জানা যায়নি মহাপ্রভু আসার আগে। বৃন্দাবনে কি হয়েছে, যুগল যে ভজন, রাধাকৃষ্ণের যুগল ভজন, এই ভজন শিক্ষাই তো দিলেন চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু না আসলে এই ভজন আমরা খুঁজে পেতাম না। মহাপ্রভু এসে সেই ভজন আমাদেরকে শিক্ষা দিয়েছিল। এই জীবের কি দশা হয়েছে জানেন? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ জাগে হৃদয় আকাশে, কেন মেঘ জাগে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে হৃদয় মাঝে তোমাকে জানার বাসনা হয় প্রভু, কিন্তু সেটা চিরদিন কেন পাই না। এর অন্যতম কারণ কি? হৃদয়ে মেঘ জমেছে, আকাশে মেঘ জমেছে। মেঘ থাকলে সূর্যটা চন্দ্রটা দেখা যায় না। তাই এই মেঘের নাম হচ্ছে কামনা বাসনা নামক মেঘ। এই কামনা বাসনা নামক মেঘকে যদি সরাতে হয়, তার অন্যতম কাম হচ্ছে হরিনাম সংকীর্তন এবং বদনে হরিনাম কীর্তন আর বৈষ্ণবের চরণ ধুলি নিজ অঙ্গে মেখে নেওয়া। তাহলে এই মেঘগুলো দূরীভূত হয়ে যাবে। এই বৈষ্ণব সঙ্গে এসে আমরা যে তথ্য জানতে পারি যে বৈষ্ণব সঙ্গে কেন আসতে হয়, এজন্য আসতে হয় বৈষ্ণব সঙ্গে। আপনি ঘরে বসে গ্রন্থ পাঠ করলেও এর রসটা আপনি আস্বাদন করতে পারবেন না। মুখস্থ করবেন ভাগবত 18,000 শ্লোক, গীতার 700 শ্লোক, চৈতন্য চরিতামৃতের 62টা পরিচ্ছেদ আপনি মুখস্থ করলেও আপনি রস আস্বাদন করতে পারবেন না যতক্ষণ ভক্ত সঙ্গে না আসবেন। কেন? এর অন্যতম কারণ কি? যেমন যদি এমবিবিএস ডাক্তার হতে হয়, তাহলে ঢাকা নীলক্ষেত থেকে এমবিবিএস এর এক সেট বই কিনে বাসায় বসে মুখস্থ করলে ছেলে মেয়েরা ডাক্তার হয়ে যেত। তাহলে ঘরে ঘরে ডাক্তার হওয়া যেত। ওই বইগুলোই পড়ায় কোথায়? মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়ে ওই বইগুলোই পড়ানো হয়, তখন আপনি এমবিবিএস ডাক্তার হতে পারেন। তদ্রূপ এই গ্রন্থগুলোই আলোচনা হয় ভাগবত সভায়। এখানে এসে কি লাভ হয়? এখানে এসে একটা লাভ হয়, সর্বশ্রেষ্ঠ লাভ, যেই লাভ মুনি ঋষিরাও করতে পারেননি। সেই লাভ হচ্ছে একমাত্র ভক্ত দর্শন আর ভক্তের স্পর্শে নিজ অঙ্গ পবিত্র করে নেওয়া। যেমন রামচন্দ্রকে কৈকি পাঠিয়েছিলেন জঙ্গলে একটি কথা রক্ষার জন্য, পিতৃবাক্য রক্ষার জন্য রামচন্দ্র জঙ্গলে গিয়েছিল। আর কৈকিকে কৌশল্যা বলেছিলেন কত কিছু অপবাদ, যে এই বিমাতাকে অভিশাপ দেওয়া রামচন্দ্র, বিমাতাকে বকা দেওয়া রামচন্দ্র, বিমাতা তোমাকে জঙ্গলায় পাঠিয়েছে। 14 বছর পরে রামচন্দ্র এসে তার মায়ের চরণে প্রণাম করে রামচন্দ্র কৈকি এবং কৌশল্যাকে কেঁদে রামচন্দ্র বলেছিল, মাগো তুমি আমার বিমাতা নও, তুমিই হচ্ছ আমার আপনজন। যেজন আমার ভক্ত চিনিয়ে দেয় তার চেয়ে আপন কি আর কেউ থাকে? পিতা মাতা কত কিছু, বন্ধু বান্ধব সন্তান আদি সমস্ত কিছু পেলাম। শাস্ত্র বলছেন এইগুলো আপনজন, এগুলো হচ্ছে আপনজন। কিন্তু আমাদের কবি নজরুল বললেন অন্য কথা। নজরুল বললেন, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি আমি তারে আপনায়। এই আপনের চেয়েও আরেকজন আপন আছে,
সেই আপনকে শুধু আমরা খুঁজে বেড়াবার জন্য ভক্ত সঙ্গে এসে থাকি। তাই ওই রামচন্দ্র বলেছিলেন তার মাকে, মা তোমাকে এজন্য প্রণতি জানাই, আমাকে তো বকা দিতে বলে সবাই, আর রামচন্দ্র চরণ ধরে বলছে তুমি যদি আমার এই অভিশাপের কথা না বলতে, বাবার ওই কথা রক্ষা করার কথা না বলতে, তাহলে আমি তো রাজ্যের রাজা হতে পারতাম। বলেছে হ্যাঁ তুমি পারতে, তুমি তো রাজাই হয়ে আছো এখনো। আর রামচন্দ্র বললেন আমি যদি জঙ্গলে না যেতাম, তাহলে জঙ্গলে যে সাধু গুরু বৈষ্ণব রয়েছে, যেই বৈষ্ণবেরা মুনি ঋষিরা ধ্যান করছে, ওই বৈষ্ণবদের যে আমি দর্শন করতে পারতাম না, ওই বৈষ্ণবদের আমার সঙ্গ হতো না। তবে এক জনমে নয়, জনমে জনমে পৃথিবীতে যেন ওই বিমাতা তোমার মতো মায়ের ঘরে যেন আমি আবির্ভূত হয়ে যাই। ভগবান রামচন্দ্র নিজেও এই কথা বলছেন। তাহলে আমরা যেটাকে খারাপ চিন্তা করছি, যেটা খারাপ হলো, ধরেন আজকে বৃষ্টি হচ্ছে, আমরা ভাবছি খারাপ হচ্ছে, কিন্তু দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে সেই জিনিসটি অনেক ভালোর জন্যই হয়েছিল। এইরকম হয়ে যায়। এই যে আজকে ভাগবতে বসার কথা ছিল 7টা থেকে 7:30টার মধ্যে, অথচ বসতে বসতে আমাদের 9টা বেজে গেল। এই দেরিটাও আমাদের মঙ্গল হতে পারে বলেই শাস্ত্র গ্রন্থাদি বলতে, শাস্ত্রে যখনই নির্ধারিত রয়েছে সেই নির্ধারিত সময়ই এই অমৃতময় ভাগবত আলোচনা হবে। এর আগে কারো দ্বারাই এটি করা সম্ভব নয়। ওই নির্ধারিত সময় ছিল রাত্রি 9টা, সেই জন্য আমরা 9টায় এখানে বসতে পেরেছি। না হলে আমরা 9টায় এখানে বসতে পারতাম না, আমরা 7টায় বসতে পারতাম, আমরা যে চেষ্টা করেছিলাম। রাধারানীর কৃপাতে মাতাজি আমায় প্রশ্ন করেছে রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী পিতা ছিল গোবর্ধন মজুমদার, তিনি একজন জমিদার ছিলেন নবদ্বীপে। এই গোবর্ধনের পুত্র রঘুনাথ দাস গোস্বামী, দেখতে মহাপ্রভুর মতো, ঠিক স্বর্ণের অঙ্গ রঘুনাথের। রঘুনাথের জন্য তার পিতা গোবর্ধন জমিদার, তিনি প্রতি বছর 1 লক্ষ স্বর্ণ মুদ্রা রাখতেন ছেলের হাত খরচের জন্য। কত জমিদারের সন্তান গো, কত রাজা জমিদার হয়ে এসেছে। আমাদের 6 গোসাই রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজিৎ গোপাল ভট্ট, দাস রঘুনাথ, কত জমিদার তারা রাজা জমিদার হয়ে, অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে সনাতন আর রূপ গোস্বামী রাস্তায় বেরিয়ে এসেছিল। বলেছে কেন রাস্তায় এসেছ? রূপ গোস্বামী বলেছেন বিদগ্ধ মাধব গ্রন্থে, সনাতনকে বলছে দাদা কেন এসেছি জানো? বলেছে কেন? সনাতন বলল ভজন করতে এসেছো। সনাতন বলল তুমি ওই যুগলের ভজন করবে, তোমার নাম স্বর্ণাক্ষরে লেখাতে চাও রূপ গোস্বামী। আর রূপ গোস্বামী বললেন না দাদা, তুমি আমার গুরুদেব স্বরূপ, পিতা গুরু মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তুমি আমার গুরুদেব গো দাদা, তুমি একথা বলো না। আমি সেজন্য রাস্তায় আসিনি, অর্থমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছি। তাহলে কেন এসেছো রূপ? আর রূপ বলেছিলেন যে দাদা এসেছি শুধু একটি কারণে, ভজন করার জন্য নয়। তাহলে কেন এসেছো? এসেছি শুধু চৈতন্য মহাপ্রভুকে এক নজর দর্শন করতে। তুমি আমাকে এই কৃপা করো, আমি যেন মহাপ্রভুকে একবার নয়ন ভরে দেখে যেন আমার মানব জীবন আমি ধন্য করে দিতে পারি। রূপ গোস্বামী এই জন্য রাস্তায় বেরিয়েছে। আজকে রঘুনাথ দাস গোস্বামী মজুমদারের ঘরে জন্মগ্রহণ করে রঘুনাথ যখন যুবক, তখন রঘুনাথ শাস্ত্র গ্রন্থাদিতে জানতে পারেন যে নন্দের নন্দন বৃন্দাবনের কালো কৃষ্ণ স্বর্ণ পঞ্চালিকা গায় সচী মাতার ঘরে আবির্ভূত হয়েছে। 2 বাহু তুলে নবদ্বীপের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে এই চৈতন্য মহাপ্রভু। বলেছে তুমি ফাঁকি দিয়ে চলে যাবে, তাই হবে না। জমিদারের সন্তান হয়ে দেখতে মহাপ্রভুর মতো সুন্দর ছিল রঘুনাথ দাস গোস্বামী। রাস্তায় বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে ভাগবত সবাই জানতে পারলেন মহাপ্রভুর 3টা জিনিস খুব পছন্দ ছিল। বলেছে ভক্তের 3টি লক্ষণ। কি 3টি লক্ষণ? মহাপ্রভুর আলোচনায় এক ভাগবত পাঠক বলতেছিলেন যে মহাপ্রভু 3টা জিনিস পছন্দ করতেন, আর সেইখানে রঘুনাথ দাস গোস্বামী ছিল। বলেছে কি সেই 3টা জিনিস? বলেছে একটা হচ্ছে মাধুগুরি করতে কেউ লজ্জা পায় না। জয় রাধে।
বলেছে মাধুগুরি করতে লজ্জা পায় না, প্রথম সত্য। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে যে সুন্দর ভজন কীর্তন করতে পারে, ভগবানের ভজন কীর্তন। আর তৃতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে ভগবানের জন্য খুব সুন্দর করে কামনা শূন্য হয়ে প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দান করতে পারে। এই তিনটা জিনিস মহাপ্রভুর অমৃতময় পছন্দ। রঘুনাথ তিনটি কথাকে পক্ষে ধারণ করে তার সেই রাজা পিতার ঘরে যায়। মজুমদারের ঘরে গিয়ে সারা রাত্রি ব্যাপী তিনি ক্রন্দন করতে থাকে যে আমি রাজার ছেলে হয়ে আগামীকালকে সেই কাজ করব যেই কাজ আমার মহাপ্রভু পছন্দ করে। আমি তো জানি যে পৃথিবীর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। যত পিতা মাতা ভাই বোন বন্ধু বান্ধব আমরা বলি না কেন, মৃত্যুর সময় কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। তখন মহাপ্রভুর কথা চিন্তা করে রঘুনাথ দাস গোস্বামী রাস্তায় বেরিয়ে আসলেন। রাস্তায় গিয়ে প্রাতকালে নিজের লজ্জাকে সম্বরণ করে রঘুনাথ নয়ন জলে ভেসে ভেসে ভক্তদের দ্বারে দ্বারে ভিক্ষা মাগে। বাড়ি বাড়িতে গিয়ে বলবে, ভাই আমাকে কয়েকটি অন্ন দিবে। আর সবাই দরজা বন্ধ করে দেয়। রাজার ছেলে, মাথায় সমস্যা হয়েছে, তুমি ভিক্ষা চাইতে এসছো। তোমার বাবা কত মানুষকে ভিক্ষা দেয়, তোমার জন্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা রাখে, আর ভিক্ষা তাকে দিল না। সারা নবদ্বীপে ঘুরে ঘুরে কোথাও ভিক্ষা পেল না। ভিক্ষা না পেয়ে অদ্বৈত গোসাইয়ের বাড়িতে চলে যায়। অদ্বৈত গোসাইয়ের বাড়িতে গিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে থাকে। সিরিয়ালে দাঁড়ানো দেখে ভক্তরা লাইন ছেড়ে দিল, রাজার ছেলে এসেছে, ওকে আগে যেতে দাও। রঘুনাথ দাস সামনে গিয়ে প্রণাম করলে বললেন, সাধু। বলেছে, তুমি কেন এসেছো বাবা? তুমি বললে আমরা না হয় তোমাদের বাড়ি যেতাম, তুমি রাজার ছেলে, তোমার কত সম্মান এই সমাজে। আর রঘুনাথ বলছে যে বাবা আমি যে বড় অপরাধী হয়ে এসেছি। বলেছে কেন? বলছে জানি না কি অপরাধ করেছি। এই জীবের দ্বারে দ্বারে গেলে হাজার হাজার মানুষকে জীবগণ ভিক্ষা দেয়, কিন্তু আমি আজকে হাত পেতেছিলাম, আমাকে কেউ ভিক্ষা দিল না। বলেছে ভিক্ষা দিয়ে কি করবে? বলছে ভিক্ষা দিয়ে ওই গৌর নামের কীর্তন করে করে ভগবানের জন্য একটু প্রসাদ তৈরি করব, যেটি আমার মহাপ্রভু পছন্দ করে শুনেছি। এই কথা বলে রঘুনাথ কাঁদছে। বলেছে এখানে এই তথ্য জানতে পারবে না, শ্রীবাস অঙ্গনে যাও। শ্রীবাস অঙ্গনে গিয়ে শ্রীবাসকে পা ধরে কাঁদছে। শ্রীবাস বললেন, তোমায় কেন ভিক্ষা দেয় না জানো? বলেছে কেন? বলছে দেখতে তুমি এত সুন্দর রাজপুত্র, তোমার যে পোশাক আশাক, এতে তোমাকে ভিক্ষা দিবে না। ভিক্ষা দিতে হলে ভিখারি সাজতে হবে। তুমি যদি ভিখারি হতে পারো, তাহলে যদি তুমি সেই ভিক্ষা পেতে পারো। তখন বলেছে ভিখারি কি করে হব? বলেছে দেখছো না একটা স্বর্ণের নেকলেস যদি জুয়েলারি দোকানে থাকে তাহলে ওটা চকচক করে। স্বর্ণের নেকলেস যদি একজন মায়ের গলায় থাকে কিছুদিন চকচক করে, পরে লোনা পানিতে নষ্ট হয়ে যায়। আবার ওই স্বর্ণের জিনিসটাই চকচকে হয়ে যাওয়া নেকলেসটা যদি রাস্তায় পড়ে থাকে তাহলে ধুলোবালি জমে ওটাকে আর চেনার উপায় থাকে না। রঘুনাথের বুঝতে বাকি রইল না। রঘুনাথ এসে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে সারা দিন কাটিয়ে দিচ্ছে। রৌদ্রে পুড়ে যাচ্ছে রঘুনাথের সুন্দর সেই দেহটা। রাত্রেবেলা ধুলার মধ্যে শুয়ে আছে রঘুনাথের বাবা। তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, সন্তানের জন্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা রেখে দিয়েছে। প্রত্যেক বছরের জন্য ঘুরতে ঘুরতে রঘুনাথকে রাস্তার মোড়ে রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখে এক ছিন্ন বসন পরা। দূর থেকে বুঝতে পারেনি এটা তার সন্তান। না বুঝতে পেরে কাছে গিয়ে মজুমদার গিয়ে বলছে, তুমি কে, কোন জায়গার ভিখারি? আমার রঘুনাথকে তুমি দেখিছো? রঘুনাথ বাবার দিকে তাকিয়ে বাবার চরণ ধরে কাঁদছে, বাবা তোমার সেবা করা আমার হলো না। বলেছে কেন? আমি তো তোর কাছে সেবা চাই না, তুই জমিদার পুত্র। নিজের গায়ের কাপড়টা এনে সন্তানের গাটা মুছে দিচ্ছে। আরে মহাপ্রভু বড় ব্যথার মহাপ্রভু। এই মহা হরিনাম বড় ব্যথা দিয়ে গাথা এই হরিনাম 16 নাম 32 অক্ষর শেষ পর্যন্ত নিত্যানন্দ প্রভু নবদ্বীপের পতিতালয়ের মধ্যে
জগাই মাথায় আঘাতে কপালটা ফেটে গিয়ে রক্ত দিয়ে বক্ষটা ভাসিয়ে দিয়েছিল। সেই দিন যদি নিত্যানন্দ প্রভু ঘরে ফিরে যেত, আমরা এই হরিনাম তখন পেতাম না। নিতাই বলেছে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? জগাই ওরে মাথায় দুই বাহু তুলে বদনে একবার হরি বলে ডাক, তাহলে হরি আবার কৃপা লাভ হয়ে যাবে। রঘুনাথ দাস গোস্বামীকে ধরে তার পিতা কাঁদছে, সারা রাত্রি ব্যাপী কাঁদতে কাঁদতে সন্তানকে বোঝাতে বোঝাতে ব্যর্থ হয়ে গেলেন। ব্রহ্ম মুহূর্তে রঘুনাথের বাবা সন্তানকে রাস্তায় রেখে বলেছে, রঘুনাথ তোকে আর নেওয়া যাবে না বাড়িতে। এই যে আপনারা হরি সভায় হরি বাসরে কেন আসেন? শত বাধার সম্মুখীন হয়েও আপনাদের হরি বাসর থেকে বিমুখ করা সম্ভব হয় না। রঘুনাথের দশা হয়েছে আপনাদের। রাজার রাজত্ব, রাজার সুখ, 1 লক্ষ স্বর্ণ মুদ্রার শপিং করার সুখ, ওটাও ত্যাগ করে দিয়ে রাস্তায় হাগুর হাগুর বলে কাঁদছেন। রঘুনাথ দাস গোস্বামী কেঁদে কেঁদে যখন তার বাবার কাছ থেকে বিদায় নিচ্ছে, মজুমদার জমিদার তিনি রঘুনাথের সম্মুখে দাঁড়িয়ে রঘুনাথকে বলছে, রঘুনাথ আমি চলে যাচ্ছি, তুই যেই মহাপ্রভুর জন্য রাস্তায় রয়ে গেলি, সেই মহাপ্রভুকে যদি কোনোদিন লাভ করতে পারিস, সেই দিন মহাপ্রভুকে বলবি তিনি যেন আমাকে জমিদার করে নয়, আগত জন্মে যদি আবার জন্ম দেয়, তাহলে যেন একটা ভক্তের ঘরে আমাকে যেন কৃষ্ণ কাঙাল করে যেন পাঠিয়ে দেয়। এই প্রার্থনা মহাপ্রভুর চরণে তুই রেখে যাস। রঘুনাথ দাস গোস্বামীকে রেখে গিয়ে তার বাবা সেদিন আর ঘুমাতে পারছে না ঘরে, তার বাবাও ঘুমাতে পারছে না। এই যে আমাদের ভিতরে যেদিন চৈতন্য স্মৃতি জাগ্রত হবে, যেই দিন আমাদের তীব্র বৈরাগ্য হবে। তীব্র বৈরাগ্য কেমন? একটা মা যখন প্রথম সন্তান ধারণ করে, মায়েদের বিয়ে হলে ওই সন্তানটা দেখার, ওই সন্তানটার মুখ দেখার খুব বাসনা হয় মায়ের। 1 মাস 1 মাস করে 10 মাস পর্যন্ত একটা বোঝা সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায় মা। তবুও কেউ যদি বলে তুমি মরে যাও, এত কষ্ট করছো বাবা। অনেক মায়েদের দেখি বাচ্চা পেটে মাটা ভিক্ষা করে, বলে তুমি মরে যাও। আর মায়েরা কি বলে? বলে না রে, আমি মরে যাব, আমার পেটে একটি সন্তান না, সন্তানটা ভূমিষ্ঠ হোক, ওর মুখটা দেখে তারপর প্রয়োজন আমি মরে যাব। বলেছে সন্তানটা ডেলিভারি করতে গিয়ে যদি তোমার মারা যায়, বলছে ডেলিভারি করতে যখন মারা আমি যাব, আমার যতক্ষণ জ্ঞান আছে এর মধ্যে যদি বাচ্চাটা হয়ে যায়, তাহলে দয়া করে তারা বাচ্চাটার মুখটা অন্তত আমাকে একটু দেখাস। এই যে মায়ের গর্ভের বাচ্চাকে দেখার যে আকুতি, এর চেয়েও 1000 গুণ আকুতি যতক্ষণ পর্যন্ত ভগবান দর্শনে জীবের না হবে, ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয়। এমন আকুতিটা আমাদের ভিতরে জাগাতে হবে, তীব্র বৈরাগ্যের সৃষ্টি করতে হবে। সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, সুখে আনে এত জল। সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। ওই হরিটা কেমন? যাকে কখনো দেখিনি, যার নাম শুনেই এই হৃদয়ে এত প্রেম জাগে, আর আমার অজান্তে আমার নয়ন জলে বক্ষ ভেসে যায়। ওই হরি কেমন? রঘুনাথ রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় যে মাধব তোমাকে দেখতে কেমন। তুমি যেদিন গৌর কৃপা করে আমার সামনে আসবে, সেদিন আমি তোমাকে কি দিয়ে তোমায় সেবা দিব মাধব। তবে বৈষ্ণব মুখে, সাধু মুখে শুনেছি তুমি শুধু একটা জিনিস খুব পছন্দ করো, সেই জিনিসটা হচ্ছে ভক্ত
ভক্তের পদধূলি মাঝে গড়া করে দিয়ে যদি হা নিতাই হা গৌর বলে কেউ কেঁদে বেড়ায়, সেই জিনিসটাই তোমার সর্বশ্রেষ্ঠ পছন্দ। এই রঘুনাথ দাস গোস্বামী কয়েক মাস রাস্তায় পড়ে থাকার পরে রাস্তার ধুলায় ধূসরিত হয়ে গেল সোনার অঙ্গ। সেই ধূসরিত হয়ে যাওয়া অঙ্গে এবার যখন ভিক্ষা চাইতে যায় তখন ভিক্ষার কোনো অভাব হয় না। রঘুনাথ দাস ভিক্ষা করে মহাপ্রভুর নামে ভজন গুণাগুণ কীর্তন করে প্রতিদিন প্রসাদ তৈরি করে রাধাকৃষ্ণের যুগলের চরণে দান করে বেড়াচ্ছে। কয়েকটি বছর পার হয়ে গেল। পুরীতে নবদ্বীপবাসী যখন যেতেন, রঘুনাথকে রাস্তায় দেখে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন যে এত বড় একটা রাজার ছেলে, দেখতে এত সুন্দর ছিল, সেই ছেলেটা পুরে ছাই হয়ে গেল। এই রূপ দেখে অনেকে ভিড় করতেন তার সামনে। সে এই গ্রাম থেকে আরেক গ্রামে চলে যাইতেন যাতে ভিড় না কেউ করে, কারণ প্রতিষ্ঠা আমার পছন্দ নয়। জড় প্রতিষ্ঠা শুকরেরও বিষ্ঠা। আর প্রতিষ্ঠার জন্য তো আমি পুরো পাগল হয়ে আছি। বলি পাঠে যাব ভাই, বড় করে পোস্টার করবে। পাঠে যাব ভাই, আমার নাম করে মাইকিং করো। পাঠে যাব ভাই, তোমাদের পাঠের গেটের সামনে আসলে আমাকে ফুল দিয়ে বাজনা দিয়ে বরণ করে নিও। কিন্তু যখন আমাদেরকে, বিশেষ করে আমাকে কেউ ফুল দিয়ে বরণ করে, তখন বড় আমার নিতাইকে মনে পড়ে যায়। নিতাই জীবের দ্বারে দ্বারে হরিনাম বিলিয়েছে, আমার নিতাইকে দেখো ওরা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। সেই দিন ফুলের অভিবাদন তাকে করা হয়নি, তাই তো এই অভিবাদনটা আমার পছন্দনীয় হচ্ছে না। রঘুনাথ দাস প্রতিদিন রান্না করে। কয়েক বছর পরেই মহাপ্রভুর অপার কৃপা হয়ে গেল। মহাপ্রভু জিজ্ঞেস করেছে, কি গো নীলাচলে আসছো তোমরা নবদ্বীপবাসী, বলো না আমার রঘুনাথ কেমন আছে? আহা শ্রীবাস রঘুনাথের কথা শুনে মহাপ্রভুর চরণে পড়ে কাঁদছে যে মাধব তোমার অপার কৃপা, কোটি জনম স্বীকৃতি থাকলেও তোমার মুখে ভক্তের নাম শোনা এটা বড় ভাগ্যের ব্যাপার। তুমি বলেছো রঘুনাথ কেমন আছে। রঘুনাথ এখন মাধুগুরি করে জীবের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আর তোমার নাম গুণাগুণ করে জীবন ধারণ করছে। প্রভু বলেছে রঘুনাথ ভিক্ষা করে? বলেছে হ্যাঁ রঘুনাথ ভিক্ষা করে। বলছে সি 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 সি, ভিক্ষা করা কোনো ভালো মানুষের কাজ না। ভিক্ষার অন্ন খাওয়া আর শুকরের বিষ্ঠা গ্রহণ করা সমান কথা। মহাপ্রভুর কথা শুনে সবাই বিস্মিত হয়ে গেলেন। নীলাচলের পুরীর রথ শেষ করে নবদ্বীপে আসলেন। রঘুনাথকে বলেছে, রঘুনাথ রঘুনাথ তো সবাইকে দেখে শুধু সবার চরণ ধরতে যায় আর সবাই সরে যায়। ভাই তুমি আমাদের চরণ ধরছো কেন? আমরা ছোট বংশে ছোট পরিবারে এসেছি। তুমি যদিও ভজনের কারণে ভিক্ষা করো, তুমি তো জমিদার পুত্র ভাই, তুমি কেন আমাদের চরণ ধরতে আসো? বলেছে আমি তো তোমাদের চরণ ধরছি না। রঘুনাথ বলছে তোমাদের চরণ ধরছি না। বলছে এই যে চরণ ধরতে আসছো। বলছে আরে বোকা, ওই চরণ তো ধুয়ে ফেলার আগে আমাকে দিয়ে যা, কারণ তোরা নীলাচলে গিয়েছিলি। নীলাচলে আমার মহাপ্রভু থাকে। মহাপ্রভু ওই নীলাচলে অবস্থান করছে, ওখান দিয়ে হাঁটছে চলছে, আর সেখান দিয়ে তোমরাও হেঁটে বেড়াচ্ছ। ওই মহাপ্রভুর চরণ ধুলি বুঝি তোমাদের পায়ে লেগে নবদ্বীপে একটু আসেনি? আর যদি এসে থাকে সেই ধুলিটুকু আমাকে ভিক্ষা দিয়ে যাও, যেন রঘুনাথের অঙ্গে যেন সেই ধুলি মেখে দিতে পারি। বলেছে রঘুনাথ তুমি কেন নীলাচলে যাও না? ওখানে গেলেই তো মহাপ্রভুকে পাবে। বলেছে বোকা, শাস্ত্রতে জেনেছিলাম কলিযুগের ভগবান আর সত্য ত্রেতা দাপরের ভগবান একরকম নয়। ভগবান বলেছে অন্য অন্য যুগে ভজন করে জীবগণ ভগবানকে লাভ করেছিল, ভগবানের দ্বার প্রান্তে গিয়েছিল ভক্তরা। আর কলির যুগের ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছিলেন ভজনের বিষয়গুলো যারা মেনে যাবি, ভজনের বিষয় মেনে প্রয়োজনে ঘরে বসে হাতে তালি দিয়ে হরিনাম কীর্তন করবি, তোদের আর মহাপ্রভুকে খুঁজতে হবে না। একদিন না একদিনই দেখবি তোর ঘরের দরজা নক করে আমি আর আমার প্রাণের ভাই নিতাই এসে দুই বাহু তুলে বলবো বদনে একবার হরি বলে ডাকো। তোকে যেতে হবে না, তুই কেন ওখানে যাবি? তাই
নবদ্বীপের ধুলার মধ্যেই পড়ে রঘুনাথ। রঘুনাথ দাস গোস্বামী এই তত্ত্ব আলোচনা করে রাত্রি পার করে দিলেন। সকালবেলা সবার স্থানে সবাই চলে গেল। বলেছে যাওয়ার সময় মহাপ্রভু কি আমার কথা জিজ্ঞেস করেছে? সবাই চলে গেল। শ্রীবাস ঠাকুর দাঁড়িয়ে বলেছে রঘুনাথ কেমনে জানলে? বলেছে কি জানি, আমার মনে হয় প্রভু আমার কথা কিছু বলেছে জানো। বলছে কি বলেছে বলো তো, তুমি কি বলতে পারে মহাপ্রভু? বলেছে আমার বিশ্বাস আমি যে অপরাধী, আমি যে অন্যায়কারী, আমি যে পরিমাণ কৃষ্ণ বিমুখী, আমি যে পরিমাণ ভজন বিমুখী, আমি যে পরিমাণ সাধুর চরণ পাওয়া বিমুখী, আমার জন্য খারাপ কথাই মহাপ্রভু বলবে। তবে মহাপ্রভুর ওই খারাপ কথাগুলো যদি আমাকে একটু বলতে, তাহলে মহাপ্রভুর খারাপ কথাগুলো আমি আমার অঙ্গে ধারণ করে নিতাম। তখন বলেছিল মহাপ্রভু বলেছে ভিক্ষা করে খাওয়া আর শুকরের বিষটা গ্রহণ করা সমান কথা। রঘুনাথ দাস মাটি থেকে দাঁড়িয়ে গেল। মহাপ্রভু পছন্দ করে না এ হেন কাজ রঘুনাথ করবে না। শ্রীবাস চলে গেল, সব ভক্তরা চলে গেল। আর ঠিক রঘুনাথ দাস গোস্বামী ভিক্ষা করা বন্ধ করে দিল। পিতার রাজার ঘর বন্ধ, ভিক্ষা করে জীবন ধারণ করতেন, ভিক্ষাটাকেও বন্ধ করে দিবে। এখন এই ছেলেটা কি খেয়ে বাঁচবে? সারা দিন চলে যায়, রাত্রিবেলা ক্ষুধার জ্বালায় ঘুম আসে না। রাস্তার পাশে টিউবওয়েলের ট্যাপ থাকে, ট্যাপের জল কোনো রকম হাত দিয়ে খেয়ে জীবন ধারণ করছে। আর কোথায় কোথায় ভাগবত হয়, কোথায় কোথায় ভক্ত সঙ্গ হয়। এর পিছনে গিয়ে রঘুনাথ দাঁড়িয়ে থাকে। ওই দূরে, সামনে বসার বাসনা নেই, দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঘুনাথ দাস গোস্বামী হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে। রঘুনাথ বললেন যে শুনতে পেরেছিলাম রবিদাস মুসি নারদ মুনিকে বলেছিল, যে নারদ জিজ্ঞেস করেছিল রবিদাসকে যে রবিদাস তুমি যে কাস্টমার না পেলে সেই দিন তুমি কি করো ভাই? এখানে তো বেশি কাস্টমার নেই, আর তোমার জুতোর মধ্যে এত সেলাই কেন? বলেছে সেলাই করা আমার অভ্যাস। তা সেলাই করা তোমার অভ্যাস হলে কাস্টমার না পেলে নিজের জুতাটাই আমি সেলাই করি। আরে ভাই নিজের জুতা কত সেলাই করবে? তো 100টা তালি পড়েছে, আর কত? বলেছে আমি তো শুধু সেলাই করি না, আমি আর একটা কাজ করি। কি কাজ? ওই সেলাইয়ের সাথে সাথে আমি মধুমাখা কৃষ্ণ নাম করি, সেই জন্য আমার সেলাই করার প্রয়োজন হয়। যেমন সাধুরা হাতে মালা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম জপ করে, আর রবিদাস মুসি কৃষ্ণ নাম করতেন সেলাইয়ের সাথে সাথে। তখন বলেছিল ওই পাঠক বলেছিল, রঘুনাথ দাস যে কি বলেছে, পাঠক বলেছিল যে রবিদাস মুসিকে নারদ মুনি জিজ্ঞেস করেছিল যেদিন তোমার ইনকাম থাকে না সেই দিন তুমি বাড়িতে গিয়ে কি খাও? আর রবিদাস মুসি নারদ মুনিকে বলেছিল যেদিন ইনকাম থাকে না সেই দিনই আমার সবচেয়ে বেশি আনন্দের দিন। বলেছে কি বলছো তুমি? বলছে হ্যাঁ, ইনকাম করলে ওই পয়সা নিয়ে বাজারে গিয়ে আবার চাল ডাল কিনতে হয়, এগুলোর ধৌত করে আবার রান্না করে খেতে হয়, আমার কৃষ্ণ নামে ব্যাঘাত ঘটে যায়। আর নারদ মুনি যেই দিন ইনকাম না করি সেই দিন কোনো ঝামেলা থাকে না, সেই দিন আমি ঘরের মধ্যে গিয়ে আবার ওই ডোবা থেকে হাত পাটা ধুয়ে এসেই আমি দ্রুত কৃষ্ণ নামে যুক্ত হয়ে যেতে পারি। বলেছে কৃষ্ণ নাম করছো তখন তুমি খাও কি রহিদাস? আর নারদ মুনিকে 2 হাত তুলে রহিদাস বলেছিল যেই দিন আমার ইনকাম থাকে না, যেই দিন আমি দুঃখে থাকি, সেই দিন যে আমি হরি নামের সুধা পান করে জীবন ধারণ করি, এই নামের সুধায় আমার জীবন ধারণ হয়ে যায়। এই কথা শুনে রঘুনাথ দাস গোস্বামী বললেন তাহলে নামের মধ্যে খাবার আছে, এই নাম গুণাগুণ করে আমার জীবন ধারণ করব। রহিদাস রাস্তায় হেঁটে হেঁটে আমাদের রঘুনাথ দাস গোস্বামী এই নামের সুধা পান করে বেড়াচ্ছে। কয়দিন আর চলে? চলতে চলতে শরীর আর চলে না, জল খেয়ে কয়দিন যাবে? 21 দিন অতিবাহিত করেছিল। আমি তো 21 ঘন্টাও পার করতে পারি না না খেয়ে। খাওয়ার জন্য কত কিছু বাবা! এই যে আপনাদের কৃপাতে বিভিন্ন জেলায় সারা বাংলাদেশে, দেশের বাহিরেও আপনাদের কৃপায় একটু যাওয়ার সৌভাগ্য হয়েছে। গাড়িতে, ট্রেনে, প্লেনে, ট্রলারে, লঞ্চে
বা যে কোনো গাড়িতে, প্রাইভেট কারে, হাইস গাড়িতে, যে কোনো গাড়িতেই যাই, ওমা খাওয়ার কোনো অভাব নেই। দেখছি এই খাচ্ছে সেই খাচ্ছে, 20 আইটেম খেয়ে নেয় 1 ঘন্টার মধ্যে। আর আমি তো বোকার মতো বসে বসে একটু জল খাই আর চিন্তা করি, বাবা ভগবান তোমার কত কৃপা, ওদেরকে এত কিছু খাওয়াচ্ছ, তারপরে ওদের চেয়ে মনে হয় আমার শরীরটা তুমি ভালো রেখেছো। একটু জল খাচ্ছি প্রভু, কৃপা করে এই জলটা খেয়ে যেন আমার সেই দশা হয়, যেন মৃত্যুর সময় যেন তোমার একটা ভক্ত বদন যেন দর্শন করতে করতে আমার দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যায়, যেন তোমার ভক্ত দর্শনে মৃত্যু হয়ে যায়। রঘুনাথ দাস গোস্বামী কেঁদে কেঁদে 21 দিন পার করে দিল। 21 দিন পরে তার শরীরের বিকার হয়ে গেল, মৃত্যু বিকার। এবার প্রাণ পাখি বেরিয়েই যাবে, রঘুনাথ দাস আর পাচ্ছে না। রাস্তার পাকা ড্রেনের পাশে শুয়ে পড়েছে রঘুনাথ। শুয়ে পড়ে ড্রেনের মধ্যে 1 হাত দিয়ে আছে, রৌদ্রের মধ্যে একটা রাজার ছেলে হয়ে কৃষ্ণকে কত ভালোবাসলে এ হেন ক্রিয়ার সাথে যুক্ত হওয়া যায়, কত প্রেম থাকলে এ হেন ক্রিয়ার সাথে যুক্ত হওয়া যায়, কত ভালোবাসা ভগবানের প্রতি থাকলে আশেপাশের পাড়া প্রতিবেশী বকা দেয় যে ব্রহ্ম মুহূর্ত সে ঘন্টা বাজাও, বড় সাধু হইছ। সেই বকা শুনেও আপনাদের মতো বৈষ্ণবেরা কৃষ্ণ 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 বলে কেঁদে বেড়ায়। এই বৈষ্ণবদের জন্যই তো মহাপ্রভু এসেছেন। রঘুনাথ ড্রেনের মধ্যে হাত দিয়ে জলগুলো, ময়লা জলগুলো যাচ্ছে, জলগুলো হাতে লাগছে, একটু ভালো লাগছে জলের স্পর্শ। রঘুনাথ না বাঁচতে পেরে রঘুনাথ দাস গোস্বামীকে দৈববাণী হলো আকাশে, দৈববাণী দিয়ে বলা হলো, দুর্লভ মানব জনম পেলি, ভজনযোগ্য একটা দেহ পেলি, এই দেহ যদি ত্যাগ হয়ে যায় তাহলে আগামী জন্মে যদি শ্রীগাল কুকুর হয়ে জন্মগ্রহণ করো তাহলে মধুমাখা হরিনাম গুণাগুণ করতে পারবে না। রঘুনাথ উঠে দাঁড়াও, রঘুনাথ খাবার গ্রহণ করে মধুমাখা হরিনাম কীর্তন করে বেড়াও। দৈববাণী শুনে রঘুনাথ শক্ত হয়ে ড্রেনের মধ্যে নেমে পড়ে। ড্রেনের পায়ের সাথে দেখছে কিছু আহার ছুটে এসেছে, ময়লা আহার, ময়লা খাবার। ওই ময়লা খাবারগুলো হাত দিয়ে উঠেছে, দেখেছে খিচুড়ি প্রসাদ। হয়তো কোনো বাড়ি থেকে ময়লা উচ্ছিষ্ট প্রসাদ ড্রেনে ফেলে দিয়েছে প্লেট ধুয়ে, সেইগুলো ড্রেনের স্রোতের সাথে আসছে। আর রঘুনাথ দাস গোস্বামী হাত দিয়ে ওইগুলো উঠিয়ে ভাবছে, যাক একটু খাবার তো, এই খিচুড়ি প্রসাদটা একটু খেয়ে জীবনটা ধারণ করি। মুখের সামনে যেই নিয়েছে দেখছে বিচ্ছিরি গন্ধ, এত গন্ধ আহার খাওয়া যায় না, পচে গিয়েছে, কবে যেন করেছে। রঘুনাথ দাস গোস্বামী কাঁদছে, হায় রে রাজার রাজত্ব, হায় রে লক্ষ স্বর্ণ মুদ্রা, হায় রে খাবার, কত কিছু আমার জন্য আমার বাবা রেখেছে, অথচ আমি মধুমাখা হরিনামের কাঙাল হতে পারলাম না। আমার কপালে আজকে পচা পান্তা খাবারও জুটছে না। তথাপিও মহাপ্রভু তোমার কৃপা যেন আমার প্রতি থাকে, এক জনমে নয়, জনমে জনমে যেন কৃষ্ণ নামের কাঙাল হতে পারি। আমি যেন জমিদার ঘরে নয়, একটা কৃষ্ণ ভক্তের ঘরে এসে যেন মধুমাখা কৃষ্ণ নাম করতে পারি। এইরূপ চিন্তা করে ওই প্রসাদটাকে ধুইতে গিয়েছে ট্যাপের জলের মধ্যে রঘুনাথ। প্রসাদটা যখনই জলের মধ্যে ধুয়েছে, জলের মধ্যে দিয়ে সেই প্রসাদটা হাতে নিয়ে তিনি মন্ত্র পাঠ করে প্রসাদটাকে নিবেদন করছে। প্রসাদটা নিবেদন করে রঘুনাথ যেই তার মুখের কাছে যখন নিতে যাচ্ছে, আস্তে আস্তে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রসাদটা যখনই মুখের কাছে নিতে গেল, তৎক্ষণাৎই রঘুনাথের হাতের উপরে আরেকটি অমৃতময় হাত এসে দাঁড়ালো। হাত এসে বলছে, ওরে রঘুনাথ, এই অমৃতময় প্রসাদ তুই একা গ্রহণ করবি? রঘুনাথ আমাকে একটু প্রসাদ দে। রঘুনাথ তুই 21 দিন প্রসাদ পাসনে, পিছন থেকে তাকিয়ে দেখ, আমি চৈতন্য মহাপ্রভু তোর জন্য 21 দিন ব্যাপী অনাহারে থেকেছি, আমাকে প্রসাদ দিয়ে তুই আমাকে ধন্য করে দিয়ে যা। রঘুনাথ দাস গোস্বামী স্পর্শ করা মাত্রই রঘুনাথের অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরের ভিতরে স্পর্শ হয়ে যায়। আর অষ্টসাত্ত্বিক বিকার হওয়ার পরে
রঘুনাথের নয়নে পুলকিত অশ্রু আর রঘুনাথের কম্পিত দেহ দিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে রঘুনাথ দাস গোস্বামী পচা ট্রেনের মধ্যে বসে রঘুনাথ কীর্তন করেছিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রঘুনাথ এই মধুমাখা গান করছে, এই কীর্তন শ্রবণ করে রঘুনাথ দাস গোস্বামী প্রসাদ, অমৃতময় প্রসাদ, ওই প্রসাদটুকু খেয়ে শেষ করতে পারছে না। রঘুনাথের পেটটা যেন ভরে গেল। রঘুনাথ বললেন আকণ্ঠ ভজন, আকণ্ঠ পর্যন্ত, এই কণ্ঠ পর্যন্ত তিনি ওইটুকু অমৃতময় কিঞ্চিত প্রসাদ গ্রহণ করেছিলেন। এবং প্রসাদ গ্রহণ করে রঘুনাথ দাস গোস্বামী যখনই মধুমাখা কীর্তনে, ভোর আরতি কীর্তনে মেতে উঠলেন, ভোর আরতি কীর্তন যখন সাঙ্গ হতে যাচ্ছে, রঘুনাথ দাস গোস্বামী ডাইনে তাকিয়ে দেখে, বামে তাকিয়ে দেখে, আর কেউ নয়, নিতাই আর গৌর দুই দিকে দাঁড়িয়ে মহাহরিনামে কীর্তন করছে। আর কীর্তন করে, নৃত্য করে রঘুনাথ দাস গোস্বামীকে আনন্দ দান করছেন। সেই রঘুনাথ পার্শ্বদ হয়েছিলেন মহাপ্রভুর, সেই পার্শ্বদকে নিয়ে মহাপ্রভু সারা পৃথিবীময় ঘোরার জন্য এদেরকে ছেড়ে দিয়েছিলেন। আমাদের যে ছয় গোসাই, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, দুইজন রঘুনাথ ছিলেন, একজন রঘুনাথ দাস গোস্বামী, একজন ভট্ট গোপাল রঘুনাথ দাস গোস্বামী, দুইজন ছিলেন। রঘুনাথ ছিলেন দুইজন, দাস রঘুনাথ আর ভট্ট রঘুনাথ। এই রঘুনাথ দাস গোস্বামী তিনি পরবর্তীকালে বৃন্দাবন জয় করেছিলেন এবং শ্রীজীব গোস্বামী বৃন্দাবন জয় করেছিলেন। এই মহাপ্রভুর অমৃতময় লীলা কীর্তন শ্রবণ করে যদি মহাপ্রভুর কথাকে আপনার পূজা করতে হবে না। কলি কেন ধন্য কলি? এই কলিকে কেন ধন্য কলি বলা হলো? এই জন্য ধন্য কলি বলা হলো যে যুগে যুগে ভজন করে মুনি ঋষিরা যে জিনিস লাভ করতে পারেনি। একটি গ্রন্থ আজকেই দেখতেছিলাম, গ্রন্থতে বললেন যে 100 পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কেউ ব্রাহ্মণকে দান করে, 1 লক্ষ গো যদি কেউ ব্রাহ্মণকে দান করে, 1 লক্ষ বস্ত্র যদি কেউ বস্ত্রহীনকে দান করে, 1 লক্ষ খাবারের নৈবেদ্য যদি 1 লক্ষ মণ খাবার যদি কোনো অনাহারীকে দান করে, তাতে যে ফল লাভ হবে জীবের, 2 বাহু তুলে বদনে একবার হা কৃষ্ণ বলে ডাকলেই সেই ফল লাভ হয়ে যাবে এই জীবের। এই জীবের জন্য মহাপ্রভু এই ব্যবস্থা করে দিয়েছে আমাদের। জয় রাধে, জোরসে বলি রাধে রাধে। পরকে ভুলাইতে পারো, নিজে কেন ভোলো? তোমার সাথে কুঞ্জবনে কি কথা ছিল বলো, কি কথা ছিল? পরকে ভোলাইতে পারো, নিজে কেন ভোলো? তোমার সাথে কুঞ্জবনে কি কথা ছিল বলো, কি কথা ছিল? তোমার প্রেমে মত্ত হইয়া, তোমার প্রেমে মত্ত হইয়া আমি মিছে রাধা হব না। তুমি শুধু লীলা বোঝো, বোঝো না শ্যাম, তুমি শুধু লীলা বোঝো, বোঝো না। শ্রীমতী রাধারানী বলছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে হে কৃষ্ণ, তুমি শুধু লীলা বোঝো, কিন্তু কৃষ্ণ তুমি আমার মন বুঝলে না, আমার মন কি চায় সেটি তুমি জানো না। আর পরমেশ্বর ভগবান নিকুঞ্জ বন মাঝে শ্রীমতী রাধারানীকে বললেন, আজকে তোমাকে আমি এই কথা দিচ্ছি রাধারানী, যে তোমার মন যা চায় আজকে তোমাকে আমি তাই দান করব। তৎক্ষণাৎই বৃন্দাবনেশ্বরী বিষভানু কন্যা
নিকুঞ্জ বন মাঝে কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে কৃষ্ণকে বললেন, সত্যি তুমি আমায় দিবে? তুমি বড় লীলাময় অবতার। ভগবানের 64টা গুণ, 64 গুণের মধ্যে লাস্টের যে 4টা গুণ, ওই 4টা গুণ নিয়ে কৃষ্ণ এসেছিলেন, মানে 64 গুণ নিয়ে কৃষ্ণ এসেছিলেন। 50 গুণে মানুষ, 55 গুণে দেবতা, 60 গুণে নারায়ণ, আর 64 গুণে হচ্ছে শ্রীকৃষ্ণ। এই 64 গুণে কৃষ্ণ, ওই নারায়ণের 60টা গুণ ওনার মধ্যে আছে, তার চেয়েও এক্সট্রা আরো 4টা গুণ কৃষ্ণের বেশি ছিল। তার মধ্যে বংশী মাধুর্য একটি গুণ, সুন্দর একটি গুণ, লীলাময় অবতার একটি গুণ, 4টা গুণ বেশি ছিল। এই 64 গুণে শ্রীকৃষ্ণ। আর নিকুঞ্জ বন মাঝে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে দাঁড়াতে দেখে জোরহাত করে এবং ভগবান কৃষ্ণ চরণে বলছে, রাধারানী আমায় একটি সুযোগ করে দিলে তুমি। বলেছে কেন? বলছে, বসে বসে লীলাবিলাস শুনছো তোমরা গোপীগণ, এখন তোমার মনের কথা আমি তোমায় দান করব বলেছি, তোমার মনে যা চায় সেই জিনিস দান করব, আর তুমি বসা থেকে দাঁড়িয়েছো রাধারানী, এবার আমি সুযোগ পেয়েছি। বলেছে কি সেই সুযোগ? তখন কৃষ্ণ বলেছিল যে এই সুযোগের কথা যদি জানতে হয় তাহলে কর্ণ দ্বারা শুনতে হবে, চোখ দ্বারা এই জিনিস দেখা যাবে না। রাধারানী বললেন, ঠিক আছে তাই হবে, তবে আমি আমার চোখ বন্ধ রাখছি কৃষ্ণ, আমার কর্ণ দ্বারা তুমি শ্রবণ করাও। তখন রাধারানী নিজের চোখ বন্ধ করে নিকুঞ্জ বন মাঝে, নিজের চক্ষু বন্ধ করে, যারা বৃন্দাবনে গিয়েছেন নিকুঞ্জ বনে এখনো এই প্রথা রয়েছে, গেলে বলে চোখ দুটো বন্ধ করে বদনে একবার রাধে রাধে বলে ডাকো। বলেছে ডাকলে কি হবে? বলছে রাধারানীর অপার কৃপা পেয়ে যাবে। রাধারানী চোখ বন্ধ করে নয়ন জলে ভেসে ভেসে বলছে, মাধব বলো না গো, তুমি আমায় কি দান করবে? একটু সময় পরেই দেখে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি ফোঁস করে কাঁদছেন। রাধারানীর নয়নের জল দেখে কৃষ্ণর নিজেরই নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে, আর বক্ষ ভেসে ভেসে রাধারানীর শ্রীচরণ 2 হাত দিয়ে ধরে বলছে, রাধারানী গো, আগত কলির যুগে চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপের মাটিতে আমি যাচ্ছি, তোমার ওই চরণ থেকে আমায় প্রেম ভক্তি ভিক্ষা দিয়ে দাও। ওই প্রেম ভক্তি নিয়ে জীবের দ্বারে দ্বারে সন্ন্যাসী হয়ে মধুমাখা হরিনাম কীর্তন আমি প্রচার করতে যাচ্ছি, তোমার চরণ থেকে সে জিনিস আমায় তুমি দান করে দাও। রাধারানী বললেন, এই কথা আমায় শোনাবে? প্রভু, তুমি আমার কাছ থেকে চেয়ে নিলে, আমাকে না কিছু দিবে বলেছ, আমার মন যা চায় সেই জিনিসটা আমায় তুমি দিবে। বলেছে, হ্যাঁ আমি তোমাকে সেই জিনিস দিব, কথা দিয়েছি, বলো তুমি কি চাও। তখন রাধারানী বললেন, প্রভু আমার জন্য আমি কিছুই চাই না তোমার কাছে, আমি এই পৃথিবী লীলায় আসতে চাইনি, তোমার অঙ্গ থেকে আলো হয়ে বেরিয়ে এসে রাধারানী রূপ ধারণ করেছি। 2টি দেহ কিন্তু একটি আত্মা ছিল রাধা কৃষ্ণের, একই বস্তু। কৃষ্ণকে বহুবার মন্থন করলে, যেমন এখানে ঘোষ রয়েছেন অনেক, মনে হয় ঘোষেরা তাদের নৈবেদ্য তৈরি করার জন্য বাজার থেকে প্রথমে দুধ কিনে আনে, ঠিক কিনা? দুগ্ধ কিনে আনে, এই দুগ্ধটাকে জাল দিয়ে তারা ননি তৈরি করে, ছানা তৈরি করে, মিষ্টি তৈরি করে, মূল বস্তুটা হচ্ছে দুগ্ধ। তদ্রূপ কৃষ্ণ হচ্ছে মূল বস্তু। এই কৃষ্ণকে যেমন, দুগ্ধকে যেমন ঘোষেরা মন্থন করে, তদ্রূপ কৃষ্ণকে যদি বৈষ্ণব রূপী ভক্ত কখনো মন্থন করে, মন্থন করতে করতে, যেমন ঘোষ হচ্ছে দুধ মন্থন কারিগর, দুধের বিভিন্ন বিকার তৈরি করার কারিগর। আমি যত গুণী থাকি, আমার বাবা মা যত শিক্ষা অর্জন করুক, আমি কিন্তু দুধ থেকে কখনো ছানা তৈরি করতে জানি না, আমি এটি পারবো না, একটা মিষ্টিও তৈরি করতে পারবো না। তার মানে কি আমার এই গুণটা নেই। তদ্রূপ কৃষ্ণ পরমেশ্বর ভগবান, এই কৃষ্ণকে যদি কোনো ভক্ত মন্থন করে, ভক্ত হচ্ছে ঘোষ স্বরূপ, দুধের কাছে যেমন ঘোষ, কৃষ্ণের কাছে তদ্রূপ ভক্ত। এই ভক্ত যদি কৃষ্ণকে বহুবার মন্থন করে, তাহলে কৃষ্ণের বিকার হতে 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 কৃষ্ণের একটা অমৃতময় রূপ বেরিয়ে আসে। সেই রূপের নাম হচ্ছে শ্রীমতী রাধা রানী রূপ। ওই রাধা রূপ ভক্ত দর্শন করতে পারে।
যখনই রাধারানী বললেন আমাকে সত্যি তুমি দিবে, বলেছে হ্যাঁ আমি দিব, গিভ অ্যান্ড টেক, আমি তোমাকে দিব, তুমি যা চাইবে তাই। কিন্তু রাধারানী তোমাকেও কথা দিতে হবে, তুমি চাওয়ার পরে আমি তোমার কাছে কিছু চাইবো, সেইটা আমাকে দিতে হবে। শ্রীমতী রাধারানী দুই হাত জোর করে কৃষ্ণ চরণে বললে, মাধব, পৃথিবী লোকে রাধা প্রেমের কিঞ্চিত পাত্র নেই, তুমি বলেছো রাধা প্রেম পৃথিবীতে দান করা যাবে না, তাহলে রাধা প্রেম ছাড়া কৃষ্ণ ভজন জীবগণ কি করে করবে? রাধারানীকে কৃষ্ণ বলছেন, হ্যাঁ রাধা প্রেম দান করো না। কেন বলেছি জানো? কেন বলেছি? এই জন্য যে রাধা প্রেম দর্শন করতে গিয়ে আজকে আমি কৃষ্ণ যুগে যুগে রাজ পরিবারে আবির্ভূত হয়েছি। রামচন্দ্র দশরথ রাজার ছেলে, কৃষ্ণ হয়েছি নন্দ মহারাজ পুত্র। এবার যে তোমার প্রেম জানতে গিয়ে রাধারানী আমি হয়েছি ভিখারির ঘরে এসেছি, জগন্নাথ মিশ্রের ঘরে, সেই জন্যই প্রেম তুমি জীবগণকে দিও না। আর শ্রীমতী রাধারানী বললেন, যদি রাধা প্রেম কেউ না পায় তাহলে জীব কখনো কৃষ্ণ ভজন করতে পারবে না। তোমার এই সারা পৃথিবী নয়, অনন্ত পৃথিবী তোমার, অনন্ত পৃথিবী কৃষ্ণের, অনন্ত পৃথিবী ভগবানের। এই পৃথিবীর চোরটাও ভগবানের, সাধুটাও ভগবানের, বৃক্ষও ভগবানের, নদীটাও ভগবানের, সমুদ্রটাও ভগবানের, সমস্ত কিছু ভগবানের। এত কিছু তোমার আছে প্রভু, তুমি আমাকে শুধু দুইটা জিনিস দান করে দাও। বলেছে কি দান করব? যেখানে যেখানে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ হবে, যেখানে যেখানে মহা হরিনাম কীর্তন হবে নবদ্বীপের মাটিতে, সেখানে সেখানে যত যত জীবগণ থাকবে, রাধারানী বলেনি ভক্তগণ থাকবে। ভক্ত লক্ষের মধ্যে ভক্ত একজন নাও থাকতে পারে, 1 লক্ষের মধ্যে একজন ভক্ত নাও হতে পারে, লক্ষও নয়, বলেছে কোটির মধ্যে কোটি, 1 কোটির মধ্যে একজন থাকবে কিনা সন্দেহ আছে। তাই রাধারানী বললেন, যেখানে যেখানে জীবগণ হরি কথা কৃষ্ণ কথা শ্রবণের জন্য আসবে, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণের জন্য আসবে জীবগণ, সেই জীব কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, দুষ্ট লোক হতে পারে, পতিতা হতে পারে, জঘন্য জীব হতে পারে, তাতে কোনো বিচার করো না প্রভু। ওই আসরের মধ্যে ওই আসরটা তুমি আমায় দান করে দাও, ওই আসরের মধ্যে রাধা প্রেম আমি অকাতরে দান করে দিব জীবগণকে। সবাই যেন কৃষ্ণ 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 বলে যেন সবাই কাঁদতে পারে। এই দান শ্রীমতী রাধারানীর অমৃতময় দান। আমি যে ভজন করছি, মালা জপের লেটেস্ট পদ্ধতি শুরু হয়েছে, এদেরকে নাম দিয়েছি হাইব্রিড সাধু। হাইব্রিড সাধু থেকে সাবধান। হাইব্রিড কাকে বলে? বলছে হাইব্রিড সবজি পাওয়া যায়, দেখতে সুন্দর, খেতে ভালো নয়, মজা লাগে না, বলে দেশিটা আছে কিনা। দেশিটার দাম বাজারে এখনো বেশি। আমার কথা বলছি ভাই, মালা দেখে, আমার তিলক দেখে, আমার এই মধুর মধুর কথা শুনে আমাকে সাধু হওয়ার কোনো কারণ নেই। সাধু কে? সাধু হচ্ছে অন্তর চিত্ত হৃদয় খোলা। সাধুর গুণ কি যায় রে ভোলা। ওই সাধু পাপীকে দেখে জড়িয়ে ধরে, চারটার কাছে গিয়ে বলে, ভাই একবার একটু হরি বলে ডাক না, তোর মুখে হরি নাম শুনতে এসেছি। ওই বদনটা পচা বদন মনে করে না। আজকে সেই সাধুর ব্যাখ্যা দিতে গিয়ে কত কিছু আমরা জানি, কত কিছু শুনতে হয়। আপনারা অনেক সময় দেখবেন যে বলে আমাকে নিমন্ত্রণ দিবেন যে আমার বাসায় একটু প্রসাদ দিন। আমি এবার চালের নাম লিখে দিই যে মা অমুক চালটা দিয়ে প্রসাদ তৈরি করবে। বলছে ঠিক আছে বাবা, এই অন্ন দিয়ে করবো, আর কি লাগবে বলেন। বলছে দুধ কিন্তু 5 কেজি কিনো, লোক আছে 10 জন সাথে, বাসায় 1 কেজি দুধও খাই না কিনে। আপনার কাছে সেই জিনিস করার চিন্তা করছি, আমি আমার কথা বলছি। এদের থেকে সাবধানে থাকতে হবে আমাদের। মনে রাখবেন, সকলের হৃদয়ে মাঝে যুগল বিরাজ করছে, ওই যুগলটার উপরে মেঘ জমেছে। এই মেঘটা দূরীভূত করার জন্য আমরা এসেছি সাধু সঙ্গে। এই মেঘ কি করে দূরীভূত হবে? এই মেঘটা কি করে দূরীভূত হয়? উপরের যে কাপড়টা আমি পরেছি, এটায় ময়লা লেগে যাবে, এটা বাসায় গেলে আমি ধুইতে দিয়ে দিব।
ওয়াশ করতে দিব, এইটা তো ধোয়া দিলে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু হৃদয়ে যে জন্ম জরা বেদি থেকে ময়লা জেমেছে, সেই ময়লাগুলো আবার কি করে যাবে, সেই জন্য সাধু সঙ্গে আসা, সেই জন্য বৈষ্ণব সঙ্গে সেই জিনিস জানার জন্য ওই ময়লা ধুলো বালিগুলো যাবার একটি ব্যবস্থা আছে। যেমন আমরা গুরু ধরি, সনাতনীরা গুরু ধরি না, গুরু আসলে কি করি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুরে নমঃ। গুরু আমরা ধরি, গুরু আমার বাসায় আসে, আসলে তার সেবা সুস্থতা নিয়ে ব্যস্ত থাকি, সেবা সুস্থতা আমি করব, কিন্তু এটাই যেন শেষ কথা না হয়। গুরুর কাছে জিজ্ঞেস করার জন্য গুরু ধরেছি। কি জিজ্ঞেস? আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু গো ও গুরু মনের ময়লা যাইব কেমনে, সে যদি কয়লার কালি হয় সাবানে ধুইলে যায়, ওরে মনের কালি ভীষণ কালি ধোলাই করার নয়, ওরে ও তোর মনের ময়লা দূর না হইলে, ওরে ও তোর মনের ময়লা দূর না হইলে মিলবি কেমনে তার সনে, তার সনে এই মনের ময়লা যাইব কেমনে। সেই মনের ময়লা দূরীভূত করার জন্য শ্রীমন নিত্যানন্দ প্রভু নবদ্বীপের মাটিতে এসে মহাপ্রভুর অপার কৃপাতে নিত্যানন্দ প্রভু রাস্তায় ঘুরে ঘুরে জীবকে শিক্ষা দিয়েছেন মনের ময়লাগুলো কিভাবে দূরীভূত হবে। বলেছেন, তোদের মনের ময়লা যাবার সাবান নিয়ে এসেছি এবার। এই সাবান বড় ক্ষারীয় সাবান, বেশি ক্ষার থাকলে দ্রুত কাপড় পরিষ্কার হয়ে যাবে, ক্ষার থাকলে দেখবেন কাপড় দ্রুত পরিষ্কার হয়। বলেছে অত্যন্ত ক্ষারীয় সাবান নিত্যানন্দ প্রভু নিয়ে জীবের দ্বারে দ্বারে বিনা প্রণামীতে বিক্রি করে দিয়েছে। পয়সা নেয়নি, সাবান বিক্রি করে টাকা নেয় না মুদি দোকানদার, আর নিত্যানন্দ প্রভু মুদি দোকানদার, কিন্তু তিনি পয়সা নেয়নি, জীবের কাছে কিচ্ছু চায়নি। সেই ক্ষারীয় সাবানের সন্ধান নিত্যানন্দ প্রভু জীবের দ্বারে ঘুরে ঘুরে সেই সন্ধান দিয়ে গেছে। সেই সন্ধান, সেই সাবানের, ক্ষারীয় সাবানের নাম হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি। ওই ধুলি গায়ে মেখে নিলে একমাত্র মনের ময়লাগুলো দূরীভূত হয়ে যাবে। ওরে একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। নিত্যানন্দ প্রভু আলোচনা করে আমি বিশ্রাম দিতে যাচ্ছি ভক্তবৃন্দ। শ্রীমান নিত্যানন্দ প্রভু আমার নবদ্বীপে হরিনাম বিলায়, হরিনাম বিলাতে বিলাতে ক্লান্ত প্রায় প্রভু প্রতিদিন ক্লান্ত হয়, আর প্রতিদিন আবার সতেজ হয়ে যান নিত্যানন্দ প্রভু। ভক্ত সঙ্গ আসলেই তিনি সতেজ হয়ে যায়। যেমন আমি আমার কথা বলছি, একটা মিনিট আপনারা আমাকে 5 মিনিট সময় দেন, আমি নিত্যানন্দ প্রভুর আলোচনা করে বিশ্রাম দিতে যাচ্ছি। আমি আমার কথা বলছি, যেমন গত সপ্তাহে, মানে যে সপ্তাহটা গেল শুক্রবার পর্যন্ত, এই সপ্তাহে প্রায় 7 দিনের মধ্যে 6 দিনই ভাগবত ছিল। এবং বেশি কষ্ট হচ্ছে কবে জানেন? গত 2 দিন আগে পাঠ ছিল টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে বাগেরহাট, পরের দিন বাগেরহাট, এবার 700 কিলোমিটার জার্নি করছি। তখন কষ্ট হচ্ছে, খাবারে কষ্ট হয় বা রাস্তাঘাটে জার্নিতে কষ্ট হয়, কিন্তু সতেজ কখন লাগে? যখন আপনাদের মতো পরম বৈষ্ণবদের সম্মুখে এসে যাই, তখন মনে হয় আমি আমার সেই সতেজতা ফিরে পেয়েছি। তদ্রূপ নিত্যানন্দ প্রভু নবদ্বীপের মাটিতে হেঁটে হেঁটে হরিনাম প্রচার করেছেন। এই হরিনাম প্রচার করতে গিয়ে নিত্যানন্দ প্রভুর একটি ভাগবতীয় সভায় নিতাই পাশ দিয়ে যাচ্ছিলেন, ওইখানে আলোচনা করা হচ্ছিল, যদিও এটি মহাপ্রভুর কথা। কি কথা? জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে নাহি ধর্ম, শোনো সনাতন। জীবে দয়া নামে রুচি, জীবের প্রতি দয়া করা, নামের প্রতি রুচি। নামের প্রতি রুচি কেমন? রুচি কাকে বলে? রুচি শব্দের অর্থ হচ্ছে ক্ষুধা। এবার আপনার গৃহে যদি 100 আইটেম তৈরি করেন,
আর আমার পেটে যদি ক্ষুধা না থাকে তাহলে খেতে আমার ভালো লাগবে না। আর পেটে যদি ক্ষুধা থাকে তাহলে আপনি শুধু ডাল ভাত দিলেও সেটি অমৃতের মতো লাগবে। এই জন্য হরি নামের প্রতি ক্ষুধা বাড়ানোর কথা বলা হলো। আগে হচ্ছে জীবে দয়া, পরে হচ্ছে নামে রুচি, আর 3 নাম্বার হচ্ছে বৈষ্ণব সেবা। আর জীবে দয়া আর নামে রুচি যে ব্যক্তি করতে পারবে তার আর বৈষ্ণব খোঁজার জন্য রাস্তায় যেতে হবে না। সেই ব্যক্তির গৃহেই বৈষ্ণব এসে বলবে, বাবা আমাকে একটু সেবা দিবে কষ্ট করে। অর্থাৎ জীবে দয়া নামে রুচি দুটি কাজ করার জন্য। এবং এই ভাগবত শ্রবণ করেছিলেন ওই নবদ্বীপ মাটিতে প্রভা নামে এক পতিতা নারী। এবার তিনি পতিতা। আচ্ছা, নারীদের মধ্যে যত অপকর্ম আছে সব কর্মের মধ্যে সবচেয়ে খারাপ কর্ম কি? বলে মেয়েটা মাথায় কাপড় দেয় না, মেয়েটা বেয়াদব। বলে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটে, গুরু গৌরাঙ্গ মানে না, ও লোক ভালো নয়। আজকে দেখবেন ভাগবতের আসরে আমাদের ইয়াং জেনারেশন আসে না। আমরা দূর থেকে বলি ইয়াং জেনারেশন ভালো নয়, আসলে ওদের দোষ নয়। ভাগবতে বসে রাজনীতি আলোচনা করা হয়, ভাগবতে এসে পুরনো দিনের গল্প শোনানো হয়, ভাগবতে এসে মহাপ্রভুকে জানানোর কথা, নিত্যানন্দ প্রভুকে জানানোর কথা, উদ্যমের কথা। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, সেই মহাপ্রভুর কথা বলা হয় না। যৌবনের কথা বলেছেন চৈতন্য মহাপ্রভু, তুমি আসো অনলে অনিলে, চির নভনীলে, ধুধর সলিল গহনে, আসো বিটুপিলতায়, জল দেরো গায়, শশী তারকায় তপনে। তুমি সব জায়গায় আছো। এই কথা যদি আমার যুবক জানতো তাহলে যুবক এই আসরে অবশ্যই আসতো। কেন আসবে এই পচা গল্প শোনার জন্য? আর কমিটির কোনো দায়িত্ব নেই। কমিটি ভাগবত আয়োজন করেছে, কীর্তন আয়োজন করেছে, বাস শেষ। এবার ভাগবতের ব্যাসাসনে কি আলোচনা হচ্ছে? তিনি কি রাজনৈতিক কথা বলছেন নাকি বেফাস ভাষায় কথা বলছেন সেটি নিয়ে কেউ বিচার করছি না আমরা, কেউ বলছিও না বাবা আজকে ভাগবতে যে ভাষাগুলো বললেন নেক্সটে এত আজে বাজে কথা বলবেন না, কারণ এটা ব্যাসাসন তো। এখানে আমার সুখদেব গোস্বামী পাঠ বসেছে, এখানে সুখদেব ভাগবত পাঠ করেছে, উলঙ্গ সাধু। সনাতনীর মধ্যে চেতনা জাগ্রত করার নাম ভাগবত। উলঙ্গ হয়ে সাধু এখানে বসে ভাগবত পাঠ করেছে, আর সেই ব্যাসাসনে বসে আজে বাজে সুরে কথা কীর্তন করা হয়। সনাতনী সজাগ হচ্ছে না একটু মাত্র। ওই নবদ্বীপে দেখা গেল মেয়েরা ভালো কাজ যেগুলো সেগুলো বাদ দিয়ে নোংরা কাজের সাথে যুক্ত হতে হতে প্রভা নামের এই মা একটি নোংরা কাজে যুক্ত হয়ে গেল। কিভাবে? অকালে স্বামীটি মারা গেল, বিধবা মা, অনেক রূপবতী বিধবা মেয়েটা, সংসার চালানোর কোনো উপায় নেই। কিছুদিন স্বামীর রাখা কিছু সম্পদ গচ্ছিত খেয়েছে, এরপরে টাকা পয়সা শেষ। এক ব্যক্তির কাছে চাকরির জন্য গেলেন, যাওয়ার পরে বললেন আমাকে একটা চাকরি দাও। একটা চাকরি দিল। চাকরিটা দিয়ে 2 দিন 5 দিন যেতে না যেতেই ওই চাকরি যার করছেন সেই গৃহকর্তার খারাপ নজর পড়ে এই প্রভার প্রতি। প্রভাকে ছলে বলে কলে কৌশলে নষ্ট করে দিল তার জীবনটাকে। প্রভা চাকরি ছেড়ে চলে আসলো, আরেক বাড়িতে গিয়ে কাজে লাগলো, সেখানেও প্রভাকে নষ্ট করা হলো। একে একে চলতে 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 কখন যেন এই মেয়েটা নিজের অজান্তে নবদ্বীপে পতিতা হয়ে রূপান্তরিত হয়ে গেল। যেমন আপনারা সাধু সঙ্গে আস্তে আস্তে চলতে 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 কখন যেন আপনারা কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে গিয়েছেন, আপনারা নিজেও সে কথা জানেন না। প্রভা পতিতা হয়ে সমাজপতি ডেকে প্রভাকে বললো এই সমাজে তুমি থাকতে পারবে না, তাহলে কোথায় থাকবে? বলছে ওই আমাদের গ্রামের বাইরে খাল আছে একটি, ওই খালের পারে ঘর করে দিব, ওখানে যা খুশি তাই করো। মেয়েটা খালের পারে থাকে, আর ওইখানে বসে বসে মেয়েটাই 3টা কথা মনে রেখেছে ভাগবতের, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। এই 3টা কাজ আমি কি করে করব? জীবের প্রতি তো আমি দয়া করতে পারবো না, কারণ পতিতা বৃত্তি করে খাই। আমার এই টাকা দিয়ে কোনো জীবকে সেবা দিলে জীব সে খাবার গ্রহণ করবে না। তাহলে কি করতে হবে? নামে রুচি। এখন কাকে জিজ্ঞেস করব যে নামে কি করে রুচি বাড়ানো যায়? আমি তো কারো কাছে যেতে পারি না,
মেয়েটা খারাপ কাজ করছে, ওর দেহটা বিলিয়ে দিচ্ছে পরপুরুষের কাছে, কিন্তু ভিতরটা রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্য সাজিয়ে রেখেছে। বলেছে আমি কি করে জানবো নামে কি করে রুচি হয়, আমি তো জানি না। তাহলে সাধুদের দেখি সব সময় মালা জপ আর কীর্তন করে, তাহলে ঘরে বসে না হয় আমি একটু কীর্তনই করি। প্রভাব প্রতিদিন তার এই নষ্ট কাজগুলো শেষ করে তিনি প্রতিদিন ঘরের মধ্যে শুয়ে শুয়ে অশ্রু জলে বক্ষ ভাসিয়ে ভাসিয়ে তিনি কীর্তন করছে প্রতিদিন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। প্রভাদেবী নবদ্বীপের পতিতা হয়েও এমনি করে কৃষ্ণ নামে প্রতিদিন বক্ষ ভাসিয়ে দেয়। আর আমি আপনাদের কাছে সংসেজেছি, কিন্তু একদিনও মধুমাখা কৃষ্ণ নামের সাথে এই জীবনটাকে বেঁধে দিতে পারলাম না। কাঁদতে কাঁদতে প্রভাদেবী ঘুমিয়ে পড়ে প্রতিদিনের ন্যায়। ঠিক একদিন প্রভাদেবীর এই মধুমাখা কীর্তন নিত্যানন্দ প্রভুর কর্ণপাত হয়ে যায়। সকালবেলা ঘর থেকে বেরিয়েছে, বেরিয়ে একটি ওয়ালের পাশ দিয়ে রাস্তা, সেখান দিয়ে যাচ্ছিল, দেখছে একটি কুকুর। ওই যে নামের প্রতি রুচি হয়েছে আর জীবের দয়ার প্রতি ব্যবস্থা করে দিয়েছে নিতাই, একটা হলে আরেকটা অটোমেটিকলি হয়ে যায়। যদি জীবের প্রতি দয়া করা সম্ভব হয়, কিন্তু কামনা শূন্য হয়ে দয়া করতে হবে। ভিখারিকে 10 টাকা ভিক্ষা দিয়ে যদি বলি বাবা আশীর্বাদ করো, তাহলে আর তোমার জীবের সেবা হলো না। জীবকে দান করে দিয়ে, জীবকে সেবা দিয়ে ওই জীবকে প্রণাম করে বলতে হবে বাবারে তুই আমার এই কষ্টের টাকার ইনকামের পয়সাটুকু তুই গ্রহণ করে আমাকে ধন্য কর, তোর চরণে আমি কিছুই চাই না। মহাপ্রভু বলেছিলেন যদি চাইতে হয় নজনন নধনন ন কবিতা সুন্দরী বা জগতেশ্বর কামায়, এই ঈশ্বর তোমাকেও যেন আমি কামনা না করি। ভগবানকে কামনা করা যায় না এই ভজনে। বলেছে তাহলে কি কামনা করব? জন্ম জন্মনেশ্বরী, এক জন্ম নয়, যতবার পৃথিবীতে আসি অহেতুকি যেন তোমার ভক্ত চরণে আমার কৃপা হয়ে যায়। শুধু এইটুকু চাওয়া যাবে ভক্তের কাছে। ওই প্রভা দেবী ওয়ালের পাশে এসে দেখে একটা কুকুর এক বিঘত জিহ্বাটা বের করে কাঁদছে। প্রভা দেবী পাশে দাঁড়িয়ে আছে। প্রভা দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম করছে। কৃষ্ণ নাম করলে কি হয় গো? সব সময় যদি মনে কৃষ্ণ নাম থাকে, আপনি জীবের যখন সেবা করবেন তখনও যদি কৃষ্ণ নাম করেন, তাহলে আপনার মনটা কামনা করতে সময় পাবে না। এই কামনা করার জন্য একটা সময় প্রয়োজন। ওই সময়টা আমি মনটাকে তো দিচ্ছি না, আমি তো কৃষ্ণ নাম করছি, বিধায় আমার মনটা কামনা বাসনা করতে সময় পাচ্ছে না। বিধায় আমি কৃষ্ণ নাম করবো 24 আওয়ার্স, যতক্ষণ জেগে থাকি ততক্ষণ পর্যন্ত। ওই মা এসে কুকুরটার সামনে দাঁড়িয়েছে, ভাবছে কুকুরটাকে জল দিতে হবে। জিহ্বাটা বেরিয়ে আসে, জল দিলে মনে হয় কুকুরটা সুস্থ হয়ে যাবে। জল কোথায় পাবো? আশেপাশে খুঁজে খুঁজে পায় না। আর যে খাল পারে ওই মেয়েটা থাকে, ওই খালটা ঘুরে ঘুরে আবার এই দিক দিয়েও গিয়েছে। হাঁটতে হাঁটতে দেখে একটি খাল, কিন্তু খালের জলটা অনেক নিচে, ভাঙন তো। আর ওই প্রভামা শাড়ি পরা পতিতা মেয়ে গো, সেও আজকে গৌর সেবায় লেগে যাচ্ছে, দেহ বিক্রি করে খাচ্ছে, সেও আজকে নিতাইয়ের সেবায় লেগে যাচ্ছে। আর আমি কত শুদ্ধ মনে করি নিজেকে, আমি তো কোনোদিন গৌর চরণে লাগলাম না।
আমি তো কখনো নিতাই চরণে হা নিতাই বলে কাঁদতে পারলাম না। প্রভা দেবী জল আনতে গিয়েছে, কোথায় জল পাবে, অত নিচে নামতে পারছে না। কৃষ্ণ নাম করছে, বাম দিকে তাকিয়ে দেখে এক কৃষক দাঁড়িয়ে আছে, ঘাস ধৌত করছে সকালবেলা। কৃষকের পাশে গিয়ে বলছে, ও বাবাজি, আমাকে একটু খাল থেকে জল দিবে? বলেছে, হ্যাঁ নাও, খালে তো কত জল রয়েছে, নাও না। এই জল তো আমার টাকার কিনে নয়, ভগবানের দান, নাও, তোমার কত লাগবে। ওই কৃষকটা হাত দিয়ে জল উঠিয়ে প্রভার হাতে দিল। প্রভার হাতটা এমন করে জলটা নিল। এবার জলটা নিচ্ছে ঠিকই, কার জন্য নিচ্ছে সে কথা ভুলে গিয়েছে। কেন? কারণ ভুবন ভোলানো এই নাম, মধু মাখা হরিনাম। কীর্তন করতে করতে ভুলে গিয়েছে হাতে কি আছে। কুকুরটার সামনে গিয়ে দেখে অল্প কয়েক ফোঁটা জল। ওই জল কয়েক ফোঁটা যেই মাত্র জীবের মুখের মধ্যে পড়েছে, তৎক্ষণাৎই বললে, এই জলটু তো এনাফ নয়, আরেকটু জল হলে কুকুরটা মনে হয় বেঁচে যেত। তাহলে আবার আমি যাব জল আনার জন্য। জল আনার জন্য আবার খাল পাড়ে তিনি গেলেন। এবার দেখছে, খাল পাড়ে গিয়ে চিন্তা করলেন, হাতে করে জল নিলে পড়ে যাবে। সে তো ভাবের ঘরে কীর্তন করছে, কীর্তন থেকে বেরোতে পারছে না। সে মধুমাখা হরিনাম কীর্তন করছে। বলছে, এবার কি করব? যেমন দ্রৌপদীর দশা হয়েছিল। দ্রৌপদী কৃষ্ণকে কখন পেয়েছে? যখন সমস্ত মায়া ত্যাগ করে দুই বাহু তুলে হা কৃষ্ণ বলে কেঁদেছিল, সেই দিন কৃষ্ণ দ্রৌপদীকে দান করেছিলেন। তদ্রূপ এই মা প্রভা পতিতা হয়েও তার বক্ষের কাপড় টেনে নিয়ে কৃষকের হাতে অর্ধেক তুলে দিল। বিভস্ম হয়েছিল এই নারী। বিভস্ম হয়ে দিনের বেলায়, যদি পতিতাও হয়, দিনের বেলায় বিভস্ম হয় না কাস্টমার ছাড়া। সেই পতিতা আজকে রাস্তায় নেমে এসে দিনের বেলায় সূর্যের আলোতে পরপুরুষের সম্পর্কে বিনা পয়সায় তার বুকের কাপড় খুলে দিয়ে কৃষককে দিয়ে বলেছিলেন, হাতে করে জল নিলে আমার কাজ হয় না, তাই শাড়ির আঁচলটা ভিজিয়ে দাও, এই জলটা নিয়ে আমি কুকুরের মুখে তুলে দিব। জলটা শাড়ি ভিজিয়ে নিয়ে আসলেন। এসে যখন জল দিতে চাইছেন, এই ত্যাগ দেখে শ্রীমান নিত্যানন্দ প্রভু আর থাকতে পারলেন না। নিত্যানন্দ প্রভু কুকুরের পাশে এক অপূর্ব বালক হয়ে দাঁড়িয়েছে, শিশু বালক, যেন গায়ের রঙের জ্যোতিটা বেরিয়ে আসছে। নিতাই আর গৌর দেখতে একই রকম, যেমন রাধা কৃষ্ণ একই জিনিস, তদ্রূপ গৌর আর নিতাই একই জিনিস। বামে না দাঁড়ালে আপনি চিনতে পারবেন না নিতাইকে আর গৌরকে, একই চেহারা, একই রূপ। যখনই ওই শিশু বালক দাঁড়িয়েছে কুকুরটার পাশে, ওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে, এবং দাঁড়ানোর রূপটা কেমন ছিল, হাতটাকে এমনি করে শিশু বাচ্চা গার্জিয়ানের মতো দাঁড়িয়েছে। আর ওই মা প্রভাকে বলছে, প্রভা, বলেছে হ্যাঁ, বলছে তোমার তো জলটা দেওয়া হচ্ছে না গো, একটু লম্বালম্বি করে দাও, তাহলে কুকুরের মুখে জলটা ভালো করে যাবে, জলটা শেষ। বলেছে আরেকটু জল নিয়ে আসো না, কুকুরটা তাহলে মনে হয় বেঁচে যাবে, শিশু বাচ্চা। আবার শাড়ি ভিজিয়ে জল আনলেন, একে একে 7 বার জল এনেছেন। 7 বার জল এনে যেই মাত্র দিয়েছে, কুকুরটা বেঁচে উঠে হেঁটে চলে গেলেন গাটা ঝাড়া দিয়ে। মেয়েটা চিন্তা করলেন, ভালোই হয়েছে। অদূরে পাশে তাকিয়ে দেখে শিশু বাচ্চা। বলেছে, কোন গ্রামে তোমার বাড়ি গো? বলেছে, আমার বাড়ি এ পাশেই। তোমার বাবার নাম কি? এই তল্লাটা আমি এতদিন তোমার মতোই অপূর্ব শিশু আমি কোনোদিন দেখিনি। তোমার এই রূপের মতো কোনো বাচ্চা সন্তান হতে পারে সেটা তো আমি বুঝতে পারিনি। তোমার পরিচয়টা আমাকে দাও। এই কথা বলে বলেই মাটা নিচের দিকে তাকিয়েছিল, যে কুকুরটা যেখানে শুয়ে আসছিল সেখানে কোনো ময়লা পড়েছে কিনা। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করছে। যখনই আবার উপর দিকে তাকিয়েছে, দেখছে শিশু বাচ্চাটা ওই ওয়াল ঘেঁষার দাঁড়িয়ে নেই। মেয়েটা দেখো যখনই দক্ষিণ দিকে তাকিয়েছে, দেখছে অদূরে আর কেউ নয়, স্বয়ং নিত্যানন্দ প্রভু 2 বাহু তুলে দাঁড়িয়ে আছে। বলেছে, একবার বদনে হরি বলে ডাক, আমি তোকে এই কৃপা করতে এসেছি। নিতাইকে দেখে নিত্যানন্দ প্রভুর চরণে গিয়ে প্রভা এই পতিতাটা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। বলেছে, মাধব, তোমার কৃপা আমি কি করে পেলাম? বলেছে, জীবকে দয়া করেছিস আর নামের প্রতি তোর রুচি হয়েছে, তাই তো আমি তোর ঘরে আপনি আপনি চলে এসেছি। বলেছে, আমাকে পেলে কি হয় জানিস? বলেছে, না, তোমাকে পেলে কি হয়?
বলেছে আমাকে কিনিয়া লহ ভজ গৌর হরি। আমার নিতাইকে যে একবার পেয়ে যায় সে বিনামূল্যে গৌরকে লাভ করতে পারে। নিতাইকে পেলে গৌরকে লাভ করা যায়। ওরে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, দৃঢ় করি ধরণী তার পায়, যে ছায়ায় জগত জুড়ায়। হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। ওরে হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরণী তার পায়, দৃঢ় করি ধরণী তার পায়। নিত্যানন্দ প্রভুর চরণ ধরে ওই পতিতা নবদ্বীপে কাঁদছে, মাধব আমি কি কাজ করলাম যে তোমার মতো শুদ্ধ বস্তু পতিতার কাছে আসতে পারে। পতিতাকে মাটি থেকে উঠিয়ে নিতাই হাত ধরে টেনে নিয়ে যায়। বলেছে তুই গঙ্গা স্নান করেছিস? বলেছে একবার নয় 7 বার গঙ্গা স্নান করেছিস। বলেছে কোথায় গঙ্গা? এখানে গঙ্গা কি করে এলো প্রভু? বলেছে যেখানে মহাপ্রভুর চরণ পড়ে সেই নর্দমার জল তো গঙ্গায় রূপান্তরিত হয়ে যায়। আয় রে প্রভা খালের পারে আয়, তুই দেখবি না গঙ্গা কোথায়? খালের পারে যেই মাত্র গিয়েছে অদূরে তাকিয়ে দেখে কৃষকটা আর নেই। ওই জলের মধ্যে নাভিপদ্ম মূল ভিজিয়ে আমার চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে 2 বাহু তুলে। বলেছে একবার শুধু আমাকে হরি বলে ডাক, তাহলে এই হরির কৃপা তুই লাভ করে যাবি। যখনই ওখানে দেখেছে, দেখে যখন ঝাঁপ দিয়ে ওই খালের জলে পড়তে গেল, নিতাই বলল তোকে যেতে হবে না, তোর কৃপাতে এবার আমার মহাপ্রভু তোর সাথে কীর্তন করবে। তবে তোর কাছে একটি মিনতি মা, তুই গতকাল রাত্রে যেই মধুর সুরে কীর্তন করেছিলি সেই কীর্তন করে করে আমাকে ধন্য করে দিয়ে যা। এবার আর 1 কণ্ঠে নয় 3 কণ্ঠে খালের পারে হরিনাম সংকীর্তন হয়েছিল। সেই কীর্তন ছড়িয়ে পড়েছে অনন্ত অনন্ত পৃথিবীতে। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র হইবে মোর এই মধুমাখা হরিনাম। এই হরিনাম সব জায়গাতেই এই হরিনাম প্রচার হবে। আপনাদের ঘরে ঘরে এই হরিনাম এতদিনে পৌঁছে গিয়েছে।